So, hello everyone. Assalamu alaikum. This is your host today, Abir Hassan, the General Secretary of UIU Communication Society. So, here we are for our first episode of Communication Lego series powered by UIU Communication Society. So, I hope আপনারা যারা ভিউয়ার্স আছেন অলরেডি আমাদের প্রিভিয়াস পোস্ট থেকে দেখেছেন কমিউনিকেশন লেগো সিরিজটা আসলে কি যদি নাও দেখে থাকেন সমস্যা নাই because we are inviting our guests and we will have a very interactive session on this. So let me interview our first guest from UIU Communication Society. Hello everyone, I am Sumaya Tasnim Autry, one of the directors of UIU Communication Society. A warm welcome to all of you who are watching this. I hope all of you will enjoy the first episode of Communication Lego series organized by UIU Communication Society. Thank you so much, all three. So now let us have our second guest from Bangladesh University and professionals. Hello guys, I'm Mohammad Nafiz bin Farid, the Vice President of External Affairs at BOP Business and Communication Club, and I'm hoping we'll have a very fun session in the next 1 hour or so. Thank you so much, Nafiz Bhaiya. So let us have our next guest from BRAC University. Hello everyone, I'm Saraf Akhan, the General Secretary of BRAC University Communication and Language Club. Thank you so much, Saraf Apu. So কমিউনিকেশন লেগো সিরিজ আমরা কথা বলবো আমাদের যারা কমিউনিকেশন ক্লাব আছে যারা এখন আছি তাদের ক্লাবস নিয়ে ক্লাবের অ্যাক্টিভিটিস নিয়ে অনেক কিছু নিয়ে কথা হবে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে সো ক্লাব নিয়ে যখন কথা হচ্ছে ফার্স্টে আসে ক্লাবটা কিভাবে আসছে ক্লাবটা কিভাবে কাজ করতেছে সো নাফিজ ভাই আপনার কাছে ফার্স্টে আসতেছি সো why don't you share some of your history from your club? So Bhair, when we talk about my club's history, which is BOP BCC, BOP Business and Communication Club, it dates back to the first batches of BOP, the first batch of BOP, which is BVR 1 in the year of 2010. So তখন হলো আমাদের দুইটা ক্লাব ছিল, সেটা ছিল একটা বিজনেস ক্লাব and একটা ছিল কমিউনিকেশন ক্লাব। আমাদের এখন যে দুইটা মেইন কম্পিটিশন কর্পোরেট লিডার্স এন্ড ক্রিয়েটিভ, কর্পোরেট লিডার্স অর্গানাইজ করতো তখন বিজনেস ক্লাব এন্ড কমিউনিকেশন ক্লাব অর্গানাইজ করতো ক্রিয়েটিভ। So at the start of 2016, মানে তখন যেগুলো প্যানেল মেম্বার ছিল, then they decided that since both clubs are serving the same purpose, then why not just combine them into one? And that is how BOP BCC came into being. And initially আমাদের এগুলো competitions intra level organize করা হতো মানে ইউনিভার্সিটির ভিতরে, but from 2014 these competitions they started to be organized on an inter level nationwide level. So ওখান থেকে আর কি আমাদের ক্লাবের শুরু। That was a wonderful thing. Thank you for sharing this with us. And এতদিন আমরা এটা জানতাম না খুব ভালো একটা কি বলবো ইনফরমেশন we got. And এখন যাচ্ছি আমরা সারাফ আপুর কাছে. Why don't you share some of your historic event? সো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব 2012-এ স্টার্ট করেছিল অল্প কিছু আপু অ্যান্ড ভাইয়া মিলে। সো বেসিক্যালি তাদের এইমটা ছিল যে স্টুডেন্টদের মধ্যে ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশনের যে রিলেশনশিপটা বা ভালো মতো একটা ফ্লুয়েন্টলি এফিশিয়েন্টলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে কিভাবে কমিউনিকেট করা যায় অ্যাট দ্যাট টাইম যখন ফ্রেশাররা স্পেশালি জয়েন করে ইট ইজ ডিফিকাল্ট ফর দেম টু ইনস্ট্যান্টলি নো যে কিভাবে করে ক্লাসের প্রেজেন্টেশনস বলেন বা যেটাই হোক। সো সেই কমিউনিকেশনটা অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইউজ করে কিভাবে করতে পারে, তো সেটার জন্য তারা এটা স্টার্ট করেছিল। অ্যান্ড ইভেন্চুয়ালি আস্তে আস্তে ছোটোখাটো ইভেন্ট অর্গানাইজ করতে করতে যখন আরও স্টুডেন্টরা আসা শুরু করলো, দিয়ে রিয়েলাইজ যে এটার ইম্পর্টেন্সটা কি আমাদের ইউনিভার্সিটি লাইফে। সো এরকম করে টিল নাও ইন 2020 ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লাবস ইন ব্র্যাক ইউনিভার্সিটি। That was also some wonderful history actually, and I'm really eager to work with you both in the future because আপনাদের দুজনেরই ক্লাব বেশ ভালো একটা যার জায়গা থেকে রিপ্রেজেন্ট করে। সো এখন ক্লাব যখন আসছে হিস্ট্রির পরে আমাদের মেনে হচ্ছে হাউ আওয়ার ক্লাব ওয়ার্কস, রাইট? আমাদের ক্লাবগুলো কিভাবে কাজ করতেছে, আমাদের মটো আর আমাদের উদ্দেশ্যগুলোকে সামনে রেখে। সো ফার্স্টে আমি আসবো ইউআইইউ কমিউনিকেশন সোসাইটির ডিরেক্টর অত্রি আপনার কাছে, যে আপনি যদি একটু শেয়ার করতেন হাউ ইউআইইউ কমিউনিকেশন সোসাইটি অ্যাকচুয়ালি does its activities.
থ্যাংক ইউ আবির। আমি এতক্ষণ নাফিস ভাইয়া এবং সারাফ আপুর কথা শুনছিলাম। আসলে সারাফ আপুর সাথে আমি কমপ্লিটলি এগ্রি করতে পারি যে আপু যেভাবে বলছিলেন যে ওনাদের শুরুটা কিভাবে হয়, আমাদের শুরুটাও আসলে এভাবেই। অ্যান্ড আমাদের শুরু বলতে আমাদের শুরুটা আসলে একদমই নতুন, কিছুদিন আগে আমরা শুরু করেছি। সো আমাদের কাজগুলো এখন এরকমই চলছে যে আমরা সেশন করি, মানে যতদিন আমাদের ক্লাস চলছিল আমরা রেগুলার সেশন করতাম। আর আমাদের চিন্তাটাও এটাই ছিল যে আসলে স্টুডেন্টদের কমিউনিকেট করতে অনেক প্রবলেম হয়। প্রথম প্রথম ক্লাসে যে কিভাবে কথা বলবে, প্রেজেন্টেশন গুলো কিভাবে দিবে, বা ফ্যাকাল্টিদের সাথে কিভাবে ফর্মালি কমিউনিকেট করবে, বা বিভিন্ন কোম্পানি যখন আসে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে। সো আমরা চেষ্টা করছিলাম যে এই জিনিসগুলো নিয়ে আমরা রেগুলার সেশন রাখি, যাতে স্টুডেন্টরা আরো বেটার নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। সো আমাদের শুরুটাও এই চিন্তা থেকেই, এবং অ্যাক্টিভিটিস বলতে আমাদের এই অ্যাক্টিভিটিটা দিয়ে শুরু, যে আমরা রেগুলার সেশন রাখতাম ক্লাসের পরে ইউনিভার্সিটিতে। আর এরপর যখন আমরা অনলাইনে চলে গেলাম, এখন তো আমরা রেগুলার বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি, স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করা যায়, মানে আমাদের কনস্ট্যান্ট এখন ওয়ার্কশপ চলতেই থাকছে। যেহেতু অনলাইনে হয়ে গেছে, আমাদের সুবিধা এবং অসুবিধা দুটোই হয়েছে। সুবিধাটা হচ্ছে কি আমরা টাইমটা দিতে পারছি, আর অসুবিধা হচ্ছে কি শিখতে একটু হয়তো আগের থেকে কষ্ট হচ্ছে, বাট সব মিলিয়ে আর কি আমাদের এভাবেই চলছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অত্রি আপনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করার জন্য। সো এখানে আপনার কথা থেকে দুটো পয়েন্ট কিন্তু রেজ হয়েছে, একটা অ্যাক্টিভিটিস পোস্ট সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন, তাই না? আমাদের যে করোনা সিচুয়েশন বা আসছে। তো নাফিস ভাই, আপনার কাছে আমি ফার্স্টে আসতেছি। সো আমাকে যদি আপনি বলতেন যে আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস এই করোনা সিচুয়েশন বা সবকিছু অনলাইন বেসড হয়ে যাওয়ার আগে কিরকম ছিল, আর এখন আপনারা বিষয়টা কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটা যদি শেয়ার করতেন। হ্যাঁ ভাইয়া, শিওর। সো বেসিক্যালি হলো বিসিসির উই মেইনলি অর্গানাইজ আওয়ার কম্পিটিশনস অবভিয়াসলি বিফোর করোনা ফিজিক্যালি। আমাদের ডিফারেন্ট রাউন্ডস থাকতো বিউপিতে, অনলাইন রাউন্ডের পর কোয়ার্টার ফাইনালস অথবা সেমিফাইনালস, ফাইনাল রাউন্ড সব বিউপিতেই হতো। অ্যান্ড ইভেন উই ইউজ টু অর্গানাইজ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্কশপস বিফোর এনি রাউন্ড ফর দ্য পার্টিসিপেন্ট, মানে ফর দেয়ার বেটার ইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এখন করোনা হওয়াতে প্রথমে আমরাও এই ডিফিকাল্টিটা ফেস করেছি কি অ্যাকচুয়ালি এখন আমরা তো অলওয়েজ ফিজিক্যালি জিনিসগুলো অর্গানাইজ করি, জাজদের তো সামনে সামনে রেখে প্রেজেন্টেশন দেওয়া এন্ড দ্য ওয়ার্কশপস এন্ড এভরিথিং। সো এটা আমাদের কাছেও ফার্স্টে একটা মানে কেউ চ্যালেঞ্জ ছিল কি এটা কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। সো আমরা হলো ফার্স্টে এপ্রিলের দিকে, এপ্রিলের শেষ ও এপ্রিলের মাঝের দিকে আমরা হলো ফার্স্টে একটি সেমিনার অর্গানাইজ করি, সেটার নাম ছিল বিসকোয়েস্ট। অ্যান্ড ওখানে হলো আমরা মানে কম্পিটিশন রিলেটেড সাম এস্টিম প্রফেশনালসদেরকে থ্রুতে আমরা হলো ওদেরকে এনে একটা গ্রুপ খুলে ডিফারেন্ট পার্টিসিপেন্টস এবং যারা রেজিস্টার করেছে ওদেরকে হলো আপনার হার্নেস করার চেষ্টা করেছি ওদের স্কিলস, এন্ড ওদেরকে কম্পিটিশনের যত টিপস এন্ড ট্রিক্স দরকার ওগুলোর ব্যাপারে একটা ব্রিফ ওভারভিউ দিয়েছি, যেখানে আমাদের আইমান সাদিক ভাইও ছিল। তো ওখানে থ্রুতে আমরা বুঝেছি দ্যাট এভাবে অনলাইনে অর্গানাইজ করার মানে থ্রুতে there will be actually people who want to learn through this medium and there will be many participants. So এটার পর হলো we stepped into our next project which was Intra Creative 2020, যেটা হলো বিউপির মধ্যে ক্রিয়েটিভের যে এডিশন অফ দ্য কম্পিটিশন। and ওটা অর্গানাইজ করে we planned an event for around 1 month and we smoothly executed the entire event, সবগুলো মাইক্রোসফট টিমস এর থ্রুতে প্রেজেন্টেশনস, তারপর টিভিসি লিঙ্কস আলাদা করে দেওয়া, এভাবে আমরা পুল অফ করেছি। সো ফার্স্টে চ্যালেঞ্জ মনে হলো আই উড সে দ্যাট অনেক ভাবে অনেক ডিফারেন্ট চেঞ্জেস এসেছে, অনেক নতুন ভাবে আর কি সবকিছুকে অ্যাপ্রোচ করতে হয়েছে, বাট আই উড সে দ্যাট হ্যাঁ ইটস উই হ্যাভ পুলড ইট অফ থ্রু আওয়ার ইভেন্টস দ্যাট অনলাইনে দ্যাট ইটস অ্যাকচুয়ালি পসিবল even though it's a little difficult than physical events, pulling off physical events. So yeah. Thank you so much, Bhair, for sharing your perspective on this. And actually, সবকিছু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আমাদের, লাইক অত্রি আপু সাইড, যে হ্যাঁ আমাদের অনেক কিছু আমরা জায়গা থেকে চেঞ্জ হয়ে আমাদের কাজগুলো করতে হচ্ছে। সো উই জাস্ট হার্ড অ্যাবাউট ইউআইইউসিএস এন্ড বিউপিবিসিসি। এখন সারাফ আপনার কাছে আমরা যাচ্ছি যে আপনি যদি আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার করতেন যে হাউ ইউ আর ম্যানেজিং দিস থিংস বিফোর অনলাইন এন্ড আফটার অনলাইন। আচ্ছা, সো অনলাইনে শুরু হওয়ার আগে আমাদের যেসব ইভেন্ট যেগুলো হতো, পাবলিক স্পিকিং কম্পিটিশন, অ্যান্ড দেন স্ক্রিবলার্স ডেন, সেটা একটা স্টোরি রাইটিং কম্পিটিশন, অ্যান্ড দেন এরকম সেশনস আমরা হোল্ড করতাম যেটা ইংলিশ স্পিকিং অ্যাক্টিভিটি বলা হয়। তো সবগুলোই তো ওয়ান অন ওয়ান ইন্টারঅ্যাক্টিভ, সামনাসামনি থেকে এরকম ভাবে করতে হতো। তো সিন্স দ্য স্টার্ট অফ লকডাউন আমরা সেই ইভেন্টগুলো এখনো ফুললি অনলাইনে শিফট করতে পারি নাই, বিকজ দেখা যাচ্ছে আমাদের যে মোটিভ বা যে অবজেক্টিভ গুলা থাকে সেই ইভেন্টগুলোতে
অনলাইনে এসে যাওয়াতে ওই অবজেক্টিভগুলো ফুলফিল হচ্ছে না। সো অ্যাজ এ রেজাল্ট আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছি, আমরা ডিফারেন্ট ইভেন্টস অর্গানাইজ করেছি, ছোটখাটো ইভেন্টস যেগুলো আমরা অনলাইনে পুল অফ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা একটা কুইজ কম্পিটিশনের মতো রেখেছিলাম অনলাইনে, সেটা ইংলিশের ছোটখাটো জিনিস নিয়ে একটা কুইজ কম্পিটিশন ছিল, কোয়েশ্চেন্স ছিল, অ্যান্ড এটা আমরা আমাদের পেজে পোস্ট করে দিয়েছি। তো ডিফারেন্ট মেম্বার্সরা সেই কুইজ কম্পিটিশনটা করেছে এবং দেন ওদের মার্কস কম্পেয়ার করে একটা উইনার সিলেক্ট করা হয়েছে, এভাবে আর কি। এন্ড দেন আরেকটা অনলাইন ইভেন্ট যেটা আমরা করতে যাচ্ছি সেটা একটা বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ইভেন্ট, সেখানেও আমরা আমাদের একজন বাংলা ফ্যাকাল্টিকে ইনভাইট করেছি কথা বলার জন্য। তো সেটাও অনলাইনে একটা ওয়েব সিরিজের মতো করেই আমরা করার প্ল্যানিং করছি। সো দেখা যাচ্ছে যে বিফোর করোনা অ্যান্ড আফটার লকডাউন আমাদের ইভেন্টের ইয়েগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, বাট স্টিল আমরা ট্রাই করেছি যেন কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইভেন্টসগুলো রাখা যায়। Thank you so much, Apu, for sharing your point of view. And আপনি যেভাবে বললেন, it seems very interesting যে কিভাবে হতে যাচ্ছে ব্যাপারগুলো। এন্ড আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে ভাইয়া তো ওদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করছে, আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন, অথবা দে হ্যাভ দেয়ার অফিসিয়াল পেজেস যেখানে তারা সবকিছু প্রমোট করে, তাদের কাজ, অ্যাক্টিভিটিস এন্ড সবকিছু জানা যাবে। সো ইউ ক্যান অলসো ভিজিট দেয়ার ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং মোর, or we have our comment section active down. আচ্ছা, আমরা এখন কিছু কমেন্ট দেখি যে let's see how our people are reacting. SK Tanvir has said those sessions were really helpful. Maybe he referred Otri যে আমাদের আর কি লকডাউনের আগে যে সেশনগুলো যেভাবে হতো সেগুলোর কথা বলছে। And Jarin Tasnim said BRAC and BUP, good luck you guys. So they just good luck from me, my side too. Shoniana said this session will be helpful for us. Let's see how much helpful we can make. Ideas are interesting. Yes, let's see how much interesting ideas we can get from here, right? Rizvi Akhtar Rangan said all the best. Thank you so much. Sajid Dey say good to see all those people together. Okay, thank you. Good to see your response too. And Sadia Alam Shukti said, wow, 3 universities together. Okay, so this is a series program, and I will let you know, my viewers, that হ্যাঁ আমরা এভাবে আরো ইউনিভার্সিটিকে একসাথে আনবো আমাদের পরের এপিসোডগুলাই। প্রচুর কমেন্ট আসতেছে, আসলে এত কমেন্ট এখন আবার পরে আমরা কমেন্টে ফিরে আসবো। সো জানাই রাখলাম, ইয়েস, কিপ দিস সাপোর্ট, আমরা সামনে আরো ইউনিভার্সিটিতে কাজ করবো। সো আমরা এতক্ষণ কথা বললাম আমাদের হিস্ট্রিজ নিয়ে, অ্যাক্টিভিটি কিরকম হয়। সো অ্যাক্টিভিটি মেইন কিন্তু আমরা করছি তাদেরকে নিয়ে, আমাদের ক্লাবের যারা জেনারেল মেম্বার্স থাকে। আর অল ইন অল জেনারেল মেম্বার কারা? আমাদের ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস। সো এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি, সারাফ আপুর কাছে ফার্স্টে যাব যে আপনাদের ক্লাবের, ক্লাব না, আপনাদের ক্যাম্পাসে ক্লাব কালচারটা ঠিক কিভাবে চলতেছে, লাইক স্টুডেন্টরা সেখানে কিভাবে রেসপন্স করে, স্টুডেন্টরা কতটা অ্যাক্টিভ থাকে, বা ক্লাবিং করাটা কি স্টুডেন্টরা ঠিক কিভাবে দেখে, টিচাররা ঠিক কিভাবে দেখে, মানে অল ইন অল আপনাদের ক্লাব কালচারটা যদি আপনারা একটু শেয়ার করতেন জাস্ট এটাই। সারাফ আপু। সো ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্রেশার স্পেশালি যারা, তারা খুবই এনথুজিয়াস্টিক থাকে ক্লাবস জয়েন করা নিয়ে। স্পেশালি আমিও যখন ফ্রেশার ছিলাম তখন আমিও খুব এক্সাইটেড থাকতাম যে কি কি ক্লাব আছে এবং তারা কি কি কাজ করছে, তাদের ইভেন্টস কি কি হয়। সো মোটামুটি আমাদের মোস্ট অফ দ্য ফ্রেশার্সরা এটা নিয়ে খুব এক্সাইটেড থাকে, অ্যান্ড সেভাবে করে তারা চুজ করে যে তারা কোন ক্লাবে জয়েন করবে। সেটার জন্য আমাদের একটা ক্লাব ফেয়ার হয় এভরি সেমেস্টার। সেই ক্লাব ফেয়ারে সবগুলো ক্লাব থেকে বুথ বসানো হয়, অ্যান্ড দেন প্রত্যেক ক্লাবে তারা কি কি ইভেন্ট করে সেটার একটা স্লাইড শো টাইপের দেখানো হয় নতুন মেম্বার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো সেগুলো দেখে স্টুডেন্টরা সিলেক্ট করে যে তারা কোন কোন ক্লাবে জয়েন করবে। আমাদের এরকম কোনো ইয়ে নাই যে একটা ক্লাবে জয়েন করলে আরেকটা ক্লাবে জয়েন করা যাবে না, বা লিমিটেড নাম্বার অফ ক্লাবে জয়েন করতে হবে। স্টুডেন্টদের একাডেমিক প্রেশার অ্যান্ড তাদের ইন্টারেস্ট অনুযায়ী তারা যে কয়টা ক্লাবে তাদের ইচ্ছা হয় এবং ইন্টারেস্ট হয় এবং তারা মনে করে যে এই কয়টা ক্লাসে তারা ক্লাবে সাইমালটেনিয়াসলি ওয়ার্ক করতে পারবে, সো এটা তাদের উপরে ইয়ে করা, মানে দে আর ফ্রি টু চুজ যে তারা কোথায় যেতে চায় আর কি কি টাইপের কাজ করতে চায়। সব ক্লাবেরই আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার্স থাকে, তো ওনারাও সবসময় আমাদের সব ইভেন্ট ওভারলুক করে, অ্যান্ড দেন এনি সাজেশনস, ইমপ্রুভমেন্টস তাদের কাছ থেকেই সবকিছু আমরা পারমিশন নিয়ে অ্যান্ড তাদেরকে আমাদের আইডিয়াস শেয়ার করে তাদের সাজেশনস নিয়ে আমরা আমাদের ফাইনাল ইভেন্টগুলো পুল অফ করি। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর পয়েন্ট অফ ভিউ। সো আপনার যে ক্লাব ফেয়ারের কথা বলেন, এখান থেকে আমার
ইউআইইউ কিছু কথা মনে পড়ে গেল। সো আমি নেক্সটে চলে যাব অত্রি আপুর কাছে। সো আপনি যদি একটু আমাদেরকে জানাতেন এখন যে ঠিক এই ক্লাব কালচারটা ইউআইইউতে কিভাবে আমরা করে আসছি। সারাফ আপু যখন ক্লাব ফেস্ট নিয়ে বলছিল তখন আসলে আমাদের ক্লাব ফেয়ার নিয়ে বলছিল তখন আর কি আমাদের ক্লাব ফোরাম ফেস্টের কথা মনে পড়ে গেল। আমাদের যেহেতু ইউনিভার্সিটিতে ক্লাবস অ্যান্ড ফোরামস দুটাই একসাথে থাকে, সো আমাদের যে ফেয়ারটা হয়, আমাদের এরকম একটা ফেয়ার হয় বছরে একবার, যেটা হচ্ছে কি ক্লাব ফোরাম ফেস্ট। এখানে এরকম সবগুলো ক্লাব একসাথে তাদের বুথ থাকে, তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো ওখানে রিপ্রেজেন্ট করে। আর আমি একটু বলি ক্লাব কালচার নিয়ে, যে আপু যেভাবে বলছিলেন আমি সেখান থেকে কথাটা আর কি টানছি, যে আসলে ইউআর এর স্টুডেন্টদের মধ্যেও এই জিনিসটা আমরা অনেক দেখি, যে ফার্স্ট সেমিস্টারে যারা থাকে তারা খুবই এক্সাইটেড থাকে যে আসলে কোন ক্লাবে তারা যাবে, কারণ দেখা যায় যে তখন অনেকগুলো বুথ একসাথে বসে। দেখা যায় স্টুডেন্টদের পক্ষে চুজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যে মানে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে 5টা 6টা এমনকি 7টা ক্লাবে একসাথে মেম্বার হয়ে যায়। তারপর আবার তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কিভাবে এতগুলো ক্লাবের অ্যাক্টিভিটিস মেইনটেইন করবে। এখানে আমি একটা কোয়েশ্চেন করব নাফিস ভাইয়া এন্ড সারাফ আপু দুজনকে, মানে আমি আমার থেকে আর কি একটু জানতে চাই যে আপনারা কিভাবে চুজ করলেন যে আপনারা কমিউনিকেশন নিয়েই কাজ করতে চান, এই জিনিসটা কিভাবে আপনারা বুঝলেন যে এটা আপনাদের ইচ্ছা? এরপর আর কি আমি আমাদের সাইড থেকেও হয়তো বলবো যে আমরা কিভাবে বুঝলাম, বাট আমি আসলে আপনাদের থেকে একটু যদি মানে আপনারা একটু জানাতেন আমাদেরকে। সো আগে কে বলবে না? নাফিস ভাইয়ার কাছে আগে যাই। ভাইয়া বলেন যে কিভাবে আপনার মনে হলো যে আপনি আচ্ছা, কমিউনিকেশন নিয়ে কাজ করতে চান? এটা আসলে আপু মানে ব্যাক ইন 2017, মানে ফার্স্টে যখন বিউপিতে ঢুকে আর কি, when I was a freshman, সো তখন ইট ওয়াজ অ্যারাউন্ড দি মান্থ অফ মার্চ। সো তখন ডিফারেন্ট ক্লাবস এর রিক্রুটমেন্ট শুরু হয়। আমাদের আবার বিউপিতে অল দ্য ক্লাবস দে হ্যাভ আ ফর্মাল রিক্রুটমেন্ট প্রোগ্রাম। ওরা হলো প্রথম 1-2 সপ্তাহ প্রমোশনস করে, একটা গুগল ফর্ম অর সামথিং রিক্রুটমেন্ট প্রসেসে দেন। থ্রু দ্যাট উই হ্যাভ টু পাস ডিফারেন্ট রাউন্ডস টু ফাইনালি মেক ইট ইনটু দ্য ক্লাব। সো তখন আমি চিন্তা করে দেখি মানে আমাদের যেগুলো তখন প্রমিনেন্ট ক্লাবস তখন ছিল, এখনো আছে, বিউপি ক্যারিয়ার ক্লাব, বিউপি কালচারাল ফোরাম, বিউপি বিজনেস এন্ড কমিউনিকেশন ক্লাব, বিউপি ফাইন্যান্স সোসাইটি। তো তখন আমি জাস্ট চিন্তা করি কি কোন ক্লাবে ঢুকে আই উইল গেট টু লার্ন মেনি থিংস এন্ড আই উইল গেট টু নো ডিফারেন্ট পিপল এন্ড লার্ন থ্রু দেম অলসো। সো এভাবে আমি চিন্তা করে দেখি দ্যাট বিউপি বিজনেস এন্ড কমিউনিকেশন ক্লাব ইজ দ্য পারফেক্ট ফিট ফর মি, ইন দ্য সেন্স দ্যাট এখানের থ্রুতে আমি হলো কম্পিটিশনস এর ব্যাপারে ডিফারেন্ট ইনসাইটস পাবো, কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে অনেক কম্পিটিশনস করতে পছন্দ করি, বিজনেস কম্পিটিশনস। তারপর হলো ডিফারেন্ট অর্গানাইজেশনস এর সাথে ডিল করা শিখবো, ধরেন থ্রু স্পন্সরশিপস অর ডিফারেন্ট অন ক্যাম্পাস ইভেন্টস, অ্যান্ড অবভিয়াসলি ডিফারেন্ট লজিস্টিক্যাল দিক শিখবো। তারপর স্পন্সরশিপ প্রপোজাল লেখা, পাবলিকেশনস এর কাজ করা, আইল গেট মেনি অপরচুনিটিস টু ডু দ্যাট। So এগুলো দিক দিয়ে I thought that these are the amenities that I'm getting by getting into this club, and this is certainly the club that I want to get in for my own professional development and to also get a good bunch of people around me. So এই জন্য I would say that আমার মনে হয়েছিল তখন back in 2017 কি বিউপি বিসিসি, বিউপি বিজনেস এন্ড কমিউনিকেশন ক্লাব is the perfect club for me. থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো এন্ড মাচ। আমি সারা কাপুর কাছ থেকেও এটাই জানতে চাবো যে আপু আপনি কিভাবে বুঝলেন যে কমিউনিকেশন নিয়ে কাজ করতে চান? এটা হচ্ছে তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাবের পার্ট যখন ছিলাম না, তো তখন তারা তাদের পাবলিক স্পিকিং কম্পিটিশনটা হোস্ট করে আর কি। সো আমি অ্যাজ অ্যান আউটসাইডার আর কি সেই কম্পিটিশনে পার্ট নিয়েছিলাম, অ্যান্ড তখন মোটামুটি ভালোই করেছিলাম আর কি কম্পিটিশনটায়। সো তখন যে আমার ওই এই ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার্স অ্যান্ড দেন সিনিয়র আপু ভাইয়ারা ছিল, সো তখন তাদের সাথে একটা বন্ডিং হয়েছিল, অ্যান্ড সেটা আমার অনেক ভালো লেগেছে যে খুব এখানে সবাই আর কি অনেক ফ্রেন্ডলি ছিল। সবাই আমাকে অ্যান্ড দেন আদার পার্টিসিপেন্টসরা যারা ছিল সবার সাথেই তারা খুব ফ্রেন্ডলি ভাবে মিশেছে, কমিউনিকেট করেছে। সো ওই জিনিসটাই আর কি আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল যে আচ্ছা, সিন্স আমি কম্পিটিশনটা করলাম, মোটামুটি ইভেন্টের ব্যাপারে আইডিয়া পেলাম, অ্যান্ড দেন মেম্বার্সদের সাথে একটু হলো, রিলেশনশিপ বিল্ড হলো। সো ওইখান থেকে আমি ভাবলাম যে আচ্ছা, আমি যদি এখানে জয়েন করি মেবি আই ক্যান ডু ওয়েল, অ্যান্ড তারা যেরকম আমাকে আপন করে নিয়েছে মেবি আমি নতুন মেম্বারসদেরকেও সেভাবে করেই অ্যাকসেপ্ট করে নিতে পারবো। সেখান থেকে আর কি জয়েন করা। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো আবির, মাচ আমি अगेन। আবার তোমার কাছে ফিরে চাই তোমার কোয়েশ্চেনে। আমি সরি আমি তোমার কথার মাঝখানে মানে কোয়েশ্চেন করা শুরু করে দিয়েছি, বিকজ আমার আসলে জানার ইচ্ছা ছিল যে কিভাবে সবাই এই জিনিসটা চুজ করে। তো আবির, আবার তোমার কাছে আমরা ব্যাক করি।
Okay, thank you. You actually stole my question. সো আমরা জানলাম এখন নাফিস ভাইয়ের কাছে আমরা ফাইনালি আসি আবার। সো যেহেতু তার কাছ থেকে তার পয়েন্ট অফ ভিউটা আমরা পুরোপুরি শুনিনি যে এক্স্যাক্টলি ক্লাব কালচারটা তাদের ওখানে কিরকম, লাইক যেভাবে সারাফ আপু আর অত্রি এক্সপ্লেন করলো। সো আপনার সাইড থেকে যদি আপনি একটু এক্সপ্লেন করেন। ক্লাব কালচার আমাদের হলো মেইনলি হলো এটা যেটা সারাফ অলরেডি এক্সপ্লেন করেছে আমরা ব্র্যাকের মতোই। তো প্রথমে যখন ফ্রেশম্যানের ঢুকে they have perceptions about different clubs, ওরা কি কি করে, কি কি activities করে, and they have certain interests for each and every club. So ওভাবে হলো they pick their club and they মানে want to know that which club is the perfect fit for them, and আমরা হলো রিক্রুটমেন্টের আগে different road shows organize করি different freshman batch and even second year batch গুলাতে to let them know that আমাদের club actually কি করে, কি organize করে, তোমরা কি benefits পাও আমাদের ক্লাবে ঢুকলে। So এভাবে they get to know more about the clubs. And we also have faculty advisors প্রত্যেক ক্লাবেরই, and who give us important advice and other give us different kinds of help when we need it, ক্লাব ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর জন্য। সো ইয়া বেসিক্যালি ওটাই, প্রথমে হলো আমরা একটা পারসেপশন বিল্ড করি নতুন যারা ঢুকি অ্যাবাউট ডিফারেন্ট ক্লাবসরা হলো ওদের এন্ড থেকে এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে কি ওরা অ্যাকচুয়ালি কি করে and what they do, what they organize and what can they offer us, and ওভাবে হলো we get to choose our clubs, knowing that which club would be the best fit for us. That's all about it. থ্যাংক ইউ ভাইয়া। সো অ্যাডভাইজারের কথা থেকে আমি একটু আসছি, আস্ক অত্রি যে নাফিস ভাই যেভাবে বললো যে হ্যাঁ দে অল হ্যাভ এ ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার ফর দেয়ার ক্লাবস। সো আপনি যদি একটু বলতেন যে ইউআইইউতে এই জিনিসটা কিভাবে হচ্ছে বা আমাদের ফ্যাকাল্টি ইনভলভমেন্টটা কিরকম? আচ্ছা, এই জিনিসটা আমি অনেক মানে ইউনিভার্সিটির ক্ষেত্রেই দেখি যে ফ্যাকাল্টি অ্যাডভাইজাররা থাকেন and যারা অনেক হেল্প করেন। ইউআইইউ এর ব্যাপারটা কি ডিপেন্ড করে। বেসিক্যালি আমাদের সবগুলো ক্লাব হচ্ছে কি আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার আর ডিএস এর মাধ্যমে হচ্ছে কি মানে সবগুলো ক্লাবের একসাথেই সবগুলো থাকে অ্যান্ড সবগুলো ক্লাবেরই একজন অ্যাডভাইজার থাকেন। একজন সিঙ্গেল পার্সন আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের ডিরেক্টর, যিনি হচ্ছে কি সবগুলো ক্লাবই মনিটর করেন। এছাড়া কিছু কিছু ক্লাবের আবার ফ্যাকাল্টি মেন্টর থাকে, কিন্তু ডিপেন্ড করে মানে ভাইয়ান আপুর কথা থেকে আমি বুঝলাম যে তাদের প্রত্যেকটা ক্লাবের ইন্ডিভিজুয়াল একজন করে অ্যাডভাইজার থাকেন ফ্যাকাল্টি। আমাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা সেরকম হয় না, কিন্তু কিছু ক্লাব যদি তারা চায় তাহলে হচ্ছে গিয়ে একজন মনিটর হিসেবে ফ্যাকাল্টির সাথে কথা বলে তাকে ইনক্লুড করে নেয় ক্লাবের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আই গেস সারাফ আপু আপনাদের অ্যাডভাইজার ক্ষেত্রটা কিভাবে মেনটেন করা হয় আপনি যদি একটু বলতেন। জি, আমাদের ক্লাবের দুইজন অ্যাডভাইজার এন্ড কো অ্যাডভাইজার সিলেক্ট করে দেওয়া হয় আর কি, যে এটা ইয়ারলি বেসিসে চেঞ্জ হতে পারে, এটা ডিপেন্ড করে এক একটা ক্লাবের উপরে। তো যেই ফ্যাকাল্টিদেরকে সিলেক্ট করে দেওয়া হয়, স্পেশালি আমাদের যেহেতু কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব, সো আমাদের ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ বিআইএল এটা একটা আলাদা সেকশন আছে। তো সেখানে আর কি ইংলিশ ফ্যাকাল্টি, চাইনিজ ফ্যাকাল্টি, জার্মান, ফ্রেঞ্চ যে যে ল্যাঙ্গুয়েজ আর কি আমরা অফার করি ইউনিভার্সিটি থেকে, তো সেই ফ্যাকাল্টি দের একটা সো সিন্স আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ক্লাব, সো বিআইএল থেকেই আমাদের ইউজুয়ালি অ্যাডভাইজার সিলেক্ট করে দেওয়া হয় যারা আমাদের ইভেন্টগুলোকে ওভারলুক করে এন্ড ওভারসি করে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইনফরমেশন, যেটা আমি এতদিন জানতাম না অ্যাডভাইজারের বিষয়টা। আমাদের এখানে অ্যাকচুয়ালি অত্রি যেভাবে এক্সপ্লেন করলো এখানে কালচারটা একদম ডিফারেন্ট। সো অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট ক্লাব কালচার, আপনারা সবাই বললেন যে হ্যাঁ আপনার ক্লাবরা কীভাবে কাজ করে, ইউনিভার্সিটি ক্লাব কীভাবে কাজ করে, রিক্রুটমেন্টের কথা বলছেন, ফ্রেশারদের ইন্টারেস্ট নিয়ে ক্লাব সিলেকশনের কথা বলছেন। বাট আই ওয়ান্ট টু পার্সোনালি নো যে ক্লাব তো আমাদের একটা দুটা না, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ক্লাব থাকে। সো একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাবের যে কম্পিটিশন লেভেল সেটা কিরকম, বা এই কম্পিটিশনটা কিভাবে এফেক্ট ফেলে ক্যাম্পাসের এনভায়রনমেন্টে, এই জিনিসটা যদি ফার্স্টে সারাফাপুর কাছে যাচ্ছি যে আমাদের যে অনেকগুলো ক্লাবস থাকে ইউনিভার্সিটিতে, সো একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাবের রিলেশন, কম্পিটিশন, ওটা নিয়ে বাকি যারা মেম্বার্স থাকে বা নর্মাল স্টুডেন্টস থাকে ক্যাম্পাসে আসলে এনভায়রনমেন্টটা কিরকম হয় এটার কারণে। থ্যাংক ইউ আপু, স্টার্ট করেন। আচ্ছা, সিন্স ওই যে ফার্স্টে বললাম যে দেখা যায় একজনই মাল্টিপল ক্লাবসে জয়েন করে, সো দেখা যায় যে সবারই কোনো না কোনো ডিফারেন্ট ক্লাবের কোনো ফ্রেন্ড থাকে, যে সব ক্লাবেরই
ফ্রেন্ডরা থাকে ডিফারেন্ট ক্লাবে। সো দেখা যায় যে কোলাবোরেশন কাজ যেগুলো সেগুলো আমাদের অনেক ভালো মতো পসিবল হয়। একটা এক্সাম্পল যেমন লাস্ট ইয়ার, এই ইয়ার 21 ফেব্রুয়ারিতে যে আমরা প্রোগ্রাম করলাম, সো আমাদের কমিউনিকেশন ক্লাব, কালচারাল ক্লাব আমরা কোলাবোরেট করে করেছি। সো কিছু অ্যাসপেক্টস আমরা দেখেছি, কিছু অ্যাসপেক্টস তারা দেখেছে। সো মোস্ট অফ দ্য টাইম অন্যান্য ক্লাবরাও এরকম করে যে তাদের ইভেন্টে তারা অন্যান্য ক্লাবকে কোলাবোরেটরস হিসাবে নেয়, সো দ্যাট এক একজনের লোডটা কমে যায়। কম্পিটিশনের ক্ষেত্রে ওরকম কম্পিটিশন ভাবে করে আমি দেখিনি, বিকজ সিন্স সবগুলোই ডিফারেন্ট ক্লাবের ডিফারেন্ট রোলস, ডিফারেন্ট ইভেন্টস, সবকিছুই ডিফারেন্ট ভাবে হয়। সো ওইখানে কম্পিটিশনের ইয়েটা ওরকম ভাবে আসে না। এছাড়া স্টুডেন্টস যেটা বললাম, মেম্বার্সরা, তারা দেখা যায় সব ক্লাবেই সবার ফ্রেন্ড আছে। সো আমাদের যে নেটওয়ার্কিংটা সেটা খুব ভালো মতো হয়। যে ধরেন একটা ক্লাবের হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে, সো দেখা যায় ব্র্যাকের সব ক্লাবই সেটা জানবে যে আচ্ছা সিএলসি এর এখন এই ইভেন্টটা হচ্ছে বা ওই ক্লাবের এই ইভেন্টটা হচ্ছে। সো আমরা ট্রাই করি যেন সব ক্লাবের মধ্যেই আমরা ডিফারেন্ট ক্লাব মেম্বার্সরাও ইকুয়ালি পার্টিসিপেট করতে পারি, তাদের এনকারেজ করার জন্য। থ্যাংক ইউ আপু, আপনার দ্যাট ওয়াজ কোয়াইট ইনফরমেটিভ। এখন নাফিস ভাইয়ের কাছে আসছি, সেম কোয়েশ্চেন যে হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট এফেক্টস দ্য ক্লাব কম্পিটিশন অর এভরিথিং, যেটা যে কোয়েশ্চেনটা আমি সালাম আপুকে করছিলাম, সেম কোয়েশ্চেন আপনাকে। সো ভাইয়া বেসিক্যালি আমাদের কোনো ক্লাবস এর মধ্যে ডিফারেন্ট ক্লাবস এর মধ্যে দেয়ার ইজ নো মানে কম্পিটিশন দ্যাট কোনটা বেস্ট ক্লাব অথবা কোনটা এটা ওইটা। মানে বেসিক্যালি আমাদের ডিফারেন্ট ক্লাবস, উই হ্যাভ ওভার 16 ক্লাবস কারেন্টলি ইন বিউপি, and all of these clubs they organize different kinds of events. For example, আমাদের বিউপি কালচারাল ফোরাম, they organize পহেলা বৈশাখ and ফাল্গুন functions and cultural fest in বিউপি. Moreover, BUP Finance Society, they organize finance-based and accounting-based competitions and other competitions related to Microsoft Excel, etc. আমাদের BUP Career Club, they organize career fair at the end of the year. So, and we at BCC, we organize corporate and creative, which are strategy and branding-based competitions. So, ওরকম কোনো competition নেই. It's not like কি তুমি এই ক্লাবের মেম্বার হলে ওই ক্লাবের মেম্বার হতে পারবে না, এরকম কোনো কিছু নেই. But there is no competition. And moreover, as Sarafaf already mentioned, আমাদেরকে অনেক ফর্মাল বিউপি ইভেন্টস গুলোতেও মাঝে সাঝে 2-3টা ক্লাব কোলাবোরেট করে একটা ইভেন্ট নামাতে হয়, যেটা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে অ্যাসাইন করে দেয়। মানে এভরি ইয়ার কি এই একটা সার্টেন ইভেন্ট আসতেছে, ফর এক্সাম্পল আমাদের এই ইয়ার শেখ মুজিবুর রহমানের 100তম যে জন্মবার্ষিকী, ওটা হলো আমাদের বিসিসি, সিসি and আরো কয়টা ক্লাবকে অ্যাসাইন করে দেওয়া হয়েছিল দ্যাট ইউ হ্যাভ টু কোলাবোরেট and you have to help in organizing the event beside the administrative support that you will get. So এরকম আর কি কোনো কম্পিটিশন নেই বলতে গেলে, but yeah, because we are all organizing our own activities and our own roles, we are performing our own roles in organizing different competitions or different events. So yeah, there is no competition. We don't hate on other clubs or hate on people from other clubs. থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যাকচুয়ালি আপনার কথাগুলো খুব ভালো লাগলো শুনে। উই হ্যাভ এ ভেরি হেলদি এনভায়রনমেন্ট। সো এই সেম পার্সপেক্টিভ নিয়ে আমি আপনার কাছে আসছি যে ওনারা তো ওনাদের জায়গা থেকে বললো, হাউ ডু ইউ ডিফাইন this from the UIU club culture perspective? আচ্ছা, আমি যখন ওনাদের কথা শুনছিলাম, এন্ড আমি মাঝে মধ্যে বিউপিতে আমি বেশ কয়েকবার গিয়েছি, আমি ব্র্যাকেও গিয়েছি, তো দেখা যেত কি যে কোথায় কি হচ্ছে হালকা পাতলা একটু খবর তো রাখতামই। আর এগুলো দেখে না খুব ভালো লাগতো যে বিউপিতে দেখতাম যে অনেকগুলো ক্লাব মিলে একটা প্রোগ্রাম করছে। প্রবলি বর্ষার কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, তখনও গিয়েছিলাম যে কয়েকটা ক্লাব মিলে একটা প্রোগ্রাম করছে। তো এসব দেখে অনেক ভালো লাগতো। ইউআইউতে এই জিনিসটা হয় না তা না, ইউআইউতে কম হয়, কিন্তু হয়, এই জিনিসটা হয় যে ডিপার্টমেন্ট থেকে যখন দিয়ে দেয় একটা প্রোগ্রামের জন্য কয়েকটা ক্লাবকে, তখন আসলে খুব সুন্দর করে কয়েকটা ক্লাব মিলে একসাথে কাজ করে অনেক বড় করে একটা প্রোগ্রামকে করা যায়। আর যখন মানুষ অনেক বেশি থাকে, টিম মেম্বার্স অনেক বেশি থাকে, তখন আসলে অর্গানাইজ করতেও অনেক সুবিধা হয় অ্যান্ড অনেক অর্গানাইজড ভাবে ইভেন্ট গুলো কমপ্লিট করা যায়। সো আমিও আসলে এই জিনিসটাই বলবো যে ইউআইউতে কম্পিটিশন দেখি না তা না, আই থিঙ্ক কিছুটা কম্পিটিশন আছে, এন্ড আই থিঙ্ক এই জিনিসটা একদিক দিয়ে ভালো। মানে কম্পিটিশন বলতে কি, যখন আমি দেখছি যে আরেকটা ক্লাব একটা ইভেন্ট নামাচ্ছে বা একটা ওয়ার্কশপ করছে, আমার জায়গা থেকে আমিও চিন্তা করবো আচ্ছা আমার ফ্রেন্ডরা এটা করছে, সো আমরাও একটা নতুন ইভেন্ট প্ল্যান করতে পারি, আমরাও একটা কম্পিটিশন করতে পারি। মানে যদি কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন থাকে, তাহলে আই থিঙ্ক এই হেলদি কম্পিটিশন থাকাটা আসলে খারাপ না। সো আই থিঙ্ক এই ব্যাপারটা ইউআইওতে দেখি যে
মানে এমন না যে উই হেট অন ইচ আদার, বাট আমরা একজন করছে এটা দেখলে আমরাও ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে আমরা নতুন করে প্ল্যান করতে পারবো। সো হ্যাঁ, এই ব্যাপারটা ইউএলতে আছে, এই ব্যাপারটা আমার মনে হয় যে ব্র্যাক অ্যান্ড বিউপি অ্যান্ড অন্যান্য ইউনিভার্সিটি সব জায়গাতেই আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো মানে your point of view was like আমি দেখতেছি যে there is a club that is doing that work, so I'm getting the inspiration and doing more and more, right? So positively একটা healthy একটা competition থাকবে যে আমি অন্য ক্লাবকে দেখে আমি আরো ভালো করবো। So this is maybe you guys you want to relate, and I guess এটা সবার মধ্যে কম বেশি আছে। অলসো বিউপি অ্যান্ড ব্র্যাক থেকে ভাইয়ান আপু যা বললো যে অন্য ক্লাবকে হেল্প করা অ্যান্ড নেটওয়ার্কিং এর ব্যাপারটা, যে আমাদের ফ্রেন্ডসরা আসলে সবাই সবকিছু করছে, তো সো হ্যাঁ আমরাও আসলে খবর পেয়ে যাই যে কোথায় কি হচ্ছে, অ্যান্ড আমরাও ট্রাই করি আমাদের ফ্রেন্ডদেরকে হেল্প আউট করতে, অ্যান্ড মেম্বারদের ক্ষেত্রেও সেম, যে সবাই আসলে ট্রাই করে আরেকটা ক্লাবের যখন কোনো কিছু হচ্ছে তখন সেখানে আমাদের মেম্বাররা যে বা আমরা নিজেরা যে সেখানে আর কি তাদেরকে হেল্প করার জন্য। সো হ্যাঁ আমি এগ্রি করি, বাট ওটাই বললাম যে মনে মনে হয়তো একটু ব্যাপারটা থাকে যে ওরা কিছু করছে সো আমরাও করার ট্রাই করি, মানে ইন আ হেলদি ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বুঝছি যে অ্যাজ আমিও একজন ইউআইইউ অ্যাক্টিভ একজন ক্লাব মেম্বার, সো আই নো হাউ দিস থিং ওয়ার্কস। আসলে কিছু কিছু জিনিস তো কাজ করে আমাদের মধ্যে, যে লাইক হ্যাঁ এটা করছে আমি এর থেকে ভালো একটা বেটার করবো। মেবি যেটাকে আমরা আসলে বলছি একটা হেলদি কম্পিটিশন। সো বিফোর উই মুভ ফার্দার, লেটস হ্যাভ আ পিক ইন দ্য কমেন্ট সেকশন. Mahmudur Rahman Himel, thanks to UIU Communication Society for this nice live session. Thank you so much for staying with us. Thank you so much. Remark to say, looks like all the communication clubs are quite similar. আমারও এতক্ষণ মানে যতক্ষণ ডিসকাস করছি মনে হচ্ছে হ্যাঁ আমাদের মধ্যে কোয়াইট সিমিলারিটিস আছে, এন্ড আই হোপ আমরা যখন শেষ করব তখন দেখবো যে আমাদের মধ্যে বেশ অনেক ভালো সিমিলারিটিস আছে। দেন দেখা যাচ্ছে অনেকে তার মেনশন করতেছে তাদের ফ্রেন্ডদেরকে যারা দেখার জন্য। শেখ ইমতিয়াজ মাহমুদ রোহান said Nafiz bin Farid bhaiya keep trusting forward in life, best of luck. So Nafiz ভাই আপনার যদি তাকে কোনো মেসেজ দেওয়ার থাকে you can say that. Thank you, Rohan. Thank you. Means a lot, bro. এসকে তানভীর said আপকামিং কম্পিটিশনের কোনো প্ল্যান আছে? আচ্ছা, এই কোশ্চেনটা প্রবাবলি সবার জন্যই বলছে। সো এখানে যারা যারা আছেন ব্র্যাক, বিউপি এন্ড ইউআই তিনজনের রিপ্রেজেন্টেটিভকে এই কোশ্চেনটা করা হয়েছে প্রবাবলি, যে আপকামিং আপনাদের কোনো কম্পিটিশন আছে কিনা, কোনো প্ল্যান? সারাফ আপু আমাকে বলেন। আচ্ছা, সিন্স আমাদের এই সেমেস্টারটা অনলাইন হয়ে যাওয়াতে আমরা লকডাউনের কারণে কিছুদিন অনেকদিন ইউনিভার্সিটি বন্ধ ছিল, সো মোটামুটি আমাদের আর 1 মান্থের মধ্যে এই সেমেস্টারটা এন্ড করে দেওয়া হবে। সো এতটুকু টাইমের মধ্যে আমরা আসলে কোনো প্ল্যান করিনি কম্পিটিশন করার। হোপফুলি নেক্সট সেমেস্টার কোনো একটা প্ল্যান করতে পারি। এছাড়া অন্যান্য ইভেন্টের প্ল্যান আছে, কিন্তু কম্পিটিশনের কোনো প্ল্যান আর কি ফর দিস সেমেস্টার আমাদের নেই। নাফিস ভাইয়া? আমরা হলো মানে এখনো till now we cannot finally confirm whether any competition is coming up in the coming days or this year, but yeah, we are trying to organize আমাদের দুইটা যে ফ্ল্যাগশিপ কম্পিটিশন থাকে, Corporate and Creative, ওটার মধ্যে যে কোনো একটা we are trying to organize that or pull off that in this year. Yeah, so I'm not asking O3, I will ask my viewers. আমাদের stay tuned to our page, you will know what we are doing next. This is a suspense. So let's read the next comment. Tima said, yes, I agree, healthy competition helps to bring more improvements. I guess we all agree with this. Tariqul Islam said, how to development confidence while presentation and public speaking. আচ্ছা, আপনারা কে এটা অ্যানসার করতে চান? প্লিজ ডু অ্যানসার। বলবো? শিওর শিওর। আচ্ছা, সো কনফিডেন্স বিল্ডিংটা আসলে আমাদের ইয়ে থেকে আমাদের ক্লাব আর কি আমরা সেশনস যেগুলো অ্যারেঞ্জ করি পাবলিক স্পিকিং, তো বেসিক্যালি ওখানে একটা প্র্যাকটিস করাটা আমরা অনেক বেশি এমফেসিস দেই। তো আমি এই ভাইয়াকেও সেম অ্যাডভাইসটাই দিব যে প্র্যাকটিস করার থেকে বেশি আসলে ইম্পর্টেন্স আর কোনো ইয়েতে নেই, যে ইভেন ফ্রেন্ডস হোক, ফ্যামিলি হোক,
ক্লোজ মানুষের সামনে দাঁড়িয়ে যদি আমরা একটা স্পিচ রেডি করে বা একটা প্রেজেন্টেশন রেডি করে যদি প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে আমাদের অনেকটুকু জড়তা যেটা আছে সেটা কেটে যাবে। মোস্টলি আমাদের কনফিডেন্সে প্রবলেম হয় বিকজ আমরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু হেসিটেট করি, যে সবার সামনে ইংলিশটা বলবো, এটা কি ঠিক হবে না ভুল হবে, যদি কেউ কিছু মনে করে ভুল হয়। সো ওগুলো চিন্তা করে আসলে কনফিডেন্সটা আমাদের শেক করে। সো আমার ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক যে প্র্যাকটিস করলে এই জিনিসটাকে অনেকটুকু কমানোর পসিবিলিটি আছে। যেই আপকামিং প্রেজেন্টেশন হোক যেটাই হোক, আমরা যদি স্পিচটা একবার রেডি করে আমরা অ্যাটলিস্ট কয়েকবার আমাদের ক্লোজ ফ্রেন্ডস বা ফ্যামিলির সামনে প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গাটায় ভুল নিজের মনে হচ্ছে, বা আমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে ওটাকে ইমপ্রুভ করলে আই থিঙ্ক কনফিডেন্সে হেল্প করবে। দ্যাটস মাই ওপিনিয়ন। Thank you so much, Apu, for your opinion. Im Akhtar again said, please tell us if you guys work with different languages. I guess এটা view sales থেকে question করা হয়েছে। হ্যাঁ, আমাদের ল্যাঙ্গুয়েজের আমরা একটা ইভেন্ট করেছিলাম, চাইনিজ অ্যাক্টিভিটি। তো আমাদের ব্র্যাকের তো অনেক স্কুল আছে, ব্র্যাকের আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য ডিফারেন্ট এরিয়াতে স্কুল আছে। তো সেই স্কুলে যে আমাদের ইউনিভার্সিটিরই যারা চাইনিজ কোর্স করছে এবং যারা চাইনিজ ফ্যাকাল্টি, সো এরকম উইকলি তারা 2 বার ওই স্কুলগুলোতে যেয়ে তারা ওই স্টুডেন্টদের সাথে কথা বলেছে, অ্যান্ড বেসিক চাইনিজ যেগুলো কনভারসেশনাল শেখানো সম্ভব আর কি এই কয়টা সেশনের মধ্যে, তারা সেটা ট্রাই করেছে। অ্যান্ড দেন বাংলাটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। নিজেদের ল্যাঙ্গুয়েজ যদি আমরা ভালো মতো না জানি, আমরা ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখতে পারবো না। সো আমরা বাংলাটাতেও অনেক বেশি এমফেসিস করি। আমরা বাংলা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম লাস্ট সেমেস্টার, সেটা হচ্ছে বাংলা রিসাইটেশন অ্যান্ড পোয়েট্রি কম্পিটিশন। সো সেখানেও আমাদের বাংলা ফ্যাকাল্টিদেরকে জাজেস করা হয়েছিল, অ্যান্ড দেন কম্পিটিশন হয়েছে। আমরা এই সেমেস্টারও আমাদের ক্লাবে সেপারেট একটা বাংলা ডিপার্টমেন্টই করেছি, সো দ্যাট আমরা বাংলার সবকিছু নিয়ে ইভেন্টটা আরো ভালো মতো করতে পারি, অ্যান্ড মানুষকে সবাইকে বুঝাতে পারি যে বাংলাটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, শুদ্ধ বাংলা বা ভালো মতো বাংলাটা বলা ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা অন্য ল্যাঙ্গুয়েজেও ভালো মতো শিখতে পারি অ্যান্ড কমিউনিকেট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমরা আবার নেক্সট কমেন্টটা দেখি। ফাহমিদ আনিস নাফিজ বিন ফরিদের ভালোবাসা একটা, নাফিজ ভাই আপনাকে বলেছে, he একটা real life winner, okay, he's even praising you. I guess you share a very good bond. Thank you, Farooq. Muhammad Farid said, all university clubs should organize more live program for the betterment of students. Thank you, Bhaiya, for your suggestion. We definitely try. ইনশাআল্লাহ। তারপর নেক্সট কমেন্ট নুসরাত হায়াত খান said, নাফিজ বিন ফরিদ ভাই আপনার ভিউজ ও জানতে চাই প্লিজ, আই এম এ ফ্যান। সো হিয়ার ইজ ইউর ওয়ান অফ ফ্যান, আপনার ভিউজ কি বিষয়ে ভিউজ জানতে চাই আমি ঠিক বুঝলাম না। সো আই গেস ইউ paid him a hi with her name, so that let's move forward. Rohan Samuel Amin said, Nafiz bin Farid, where are you? So Nafiz ভাইয়ের প্রচুর well wishers আছে এটা কমেন্ট সেকশন আমার মনে হচ্ছে। I think he's a quite popular guy in BUP. Bushra Zakir said, Saraf, love you from BUCLC. So নাফিজ ভাইয়েরই নাই, আমাদের জারাফ আপুর জন্য অনেক ওয়েল উইশার আছে কমেন্টে আমরা দেখতে পাচ্ছি। রোহান সানুল said, proud of you Nafiz bin Farid. So let's আমাদের কমেন্ট সেকশনটা বেস্ট ক্রাউডি, সো আই গেস কমেন্ট এতটুকুই আমরা দেখি। Let's move us to our next round. We have already finished the first round. So before moving to the next round, আমরা আমাদের next দুইজন গেস্টকে ইনভাইট করতেছি এখন। ফার্স্ট ফ্রম BUP, ভাইয়া প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Assalamu alaikum. I'm Lavif Hasnat, Senior Vice President, BUP Business and Communication Club. Thank you. Now our next guest from BRAC. Hello, this is Mike from BRAC University Communication and Language Club. I'm the Vice President of this club. So thank you so much, Bhaiya. So আপনার এতক্ষণ ছিলেন ব্যাকগ্রাউন্ডে, এতক্ষণ শুনেছেন আমরা কি কিনে ডিসকাস করছি। We also saw the comment section is quite crowded. So আমরা এখন নেক্সট টপিকে ফিরে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে
মেইনটেইনিং ক্লাব অ্যাক্টিভিটিস উইথ একাডেমিক অ্যাক্টিভিটিস। সো ফার্স্টে আমি লাবিব ভাইয়ের কাছে যাব। হোয়াট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ অন দিস কেস, যে ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে একাডেমিক যে পারসেপশনটা এটা আসলে কতটুকু ইফেক্ট ফেলে, বা এটা নিয়ে ফ্রেশার মেইনলি যারা ক্লাবে নতুন জয়েন করে অথবা ফ্যাকাল্টিরা ওরা কিভাবে এই জিনিসটাকে দেখে? ভাই অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল স্টাডিকে অবভিয়াসলি প্রায়োরিটি দিতে হবে সবার আগে, এটা উইদাউট এনি ডাউট। সো এছাড়া there should be students should make time for like the club activities also. মানে we students get few free times আমাদের whole university life, so we can put those times in club activities. like এইসব ক্লাব অ্যাক্টিভিটিস এর জন্য একটু যদি সিনসিয়ার আর একটু যদি উইল পাওয়ার থাকে তাহলেই হয়। এন্ড এই উইল পাওয়ারটার থ্রুতেই মানুষজন অনেক অপরচুনিটিস পাবে এই ক্লাব অ্যাক্টিভিটিস। থ্যাংক ইউ সো মাচ। সেম কোয়েশ্চেন আমার এখন নাইম ভাইয়ের কাছে, যে মেইনটেইনিং দিস ক্লাব অ্যাক্টিভিটিস অ্যালংসাইড একাডেমিক অ্যাক্টিভিটিস, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন, বা কিভাবে হচ্ছে ফ্রেশাররা ফ্যাকাল্টিরা কিভাবে দেখেন? আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাকে সিস্টেমটা খুবই ভালো, যে ক্লাব করার সাথে সাথে যে আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করা হয়, এটা খুবই কেয়ারফুলি মেনটেন করা হয়। যেমন একটা এক্সাম্পল হতে পারে যে আমাদের যখন ক্লাবে যারা প্রমোশন পায় তাদের একটা এভারেজ সিজি মেনটেন করতে হয়, যে লাইক আমি যদি একদমই খারাপ স্টুডেন্ট হই দেন হচ্ছে যে লাইক ক্লাবে ফ্যাকাল্টিরা অলওয়েজ এটা বলে থাকে, যারা অ্যাডভাইজার থাকে তারা খুবই একদম ফ্রেন্ডলি ওয়েতেই বলে থাকে যে ক্লাব করো ঠিক আছে, বাট ক্লাবের অ্যাক্টিভিটিসের সাথে ইউ হ্যাভ টু মেনটেন ইউর সিজিপিএ অ্যাকচুয়ালি। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিং। আর ক্লাব করলেই যে সিজি খারাপ হবে এমনটাও না, আমরা যদি দুটা মেনটেন করতে পারি, লেখাপড়ার জায়গায়, আর হচ্ছে যখন আমরা একটা জিনিস বলতে চাই, যখন আমরা কুইজ কিংবা আমরা এক্সাম থাকি, সো আমাদের টিম বন্ডিংটা এমনই থাকে যে লাইক আমার এক্সাম আছে, আমি কাউকে এক পাস করে দিলাম যে আমার রেসপন্সিবিলিটি, যে ওকে সো ক্যান ইউ কভার মাই রেসপন্সিবিলিটি। সো তাকে আমি দিয়ে দিই, তাকে পাস করে সে সেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে, দেন হচ্ছে যে তার যদি এরকম কোনো এক্সাম থাকে দেন সেটা আমি করি। সো এইভাবে একাডেমিক প্রেশারটা আমরা মেনটেন করে থাকি একটা ক্লাবে ভালো বন্ডিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই ফর দ্যাট পয়েন্ট অফ ভিউ। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যে অ্যাডভাইজারের যে টেক কেয়ার করার বিষয়টা, সিজিপিএ স্টাফস। সো এটা নিয়ে আমি চলে যাচ্ছি ইউআইইউ কমিউনিকেশন সোসাইটি ডিরেক্টরের কাছে, তারা জানতে চাই যে এই বিষয়টা, যে মেইন ক্লাব অ্যাক্টিভিটিটা মেনটেন করা, আমার একাডেমিকটা কিন্তু মেইন, আমি ইউনিভার্সিটিতে আসি কেন, আমার মেইন পারপাসটা কিন্তু হচ্ছে আমার একাডেমিক একটা ভালো মানে ভালো একটা আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি আমি যেন থাকে, একটা হেলদি একটা সিজিপিএ থাকে, অ্যান্ড এটার সাথে ক্লাব কিন্তু আমার একটা এক্সট্রা কারিকুলার ওয়ার্ক। বাট অনেক সময় স্টুডেন্টসরা এরকম হয়ে যায় কিন্তু, যে ক্লাবকে তারা বেশি প্রায়োরিটিস দেয়, হয়তো ক্লাব থেকে তারা বেশি, অবশ্যই আমরা উই প্রোভাইড দিস ইন্টারেস্ট, আমরা এরকম মজার অ্যাক্টিভিটিস করি যার জন্য স্টুডেন্টরা অনেক সময় বেশি এদিকে ঝুঁকে পড়ে। সো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন, বা ইউআইইউতে এই জিনিসটা কিভাবে মানে ওরা মেনটেন করা হয়, যে ক্লাবের সাথে সাথে একাডেমিক বিষয়টা? আপনি যে বিষয়টা বললেন যে স্টুডেন্টরা অনেক সময় ক্লাবের দিকে বেশি ঝুঁকে পড়ে, লেখাপড়া ছেড়ে দিয়ে না, কিন্তু অনেক সময় হয় কি ক্লাবের কাজ করতে গিয়ে লেখাপড়া হয়তো কম ফোকাস করে। আবার উল্টাটাও কিন্তু হয়, অনেক স্টুডেন্টকে দেখি যে লেখাপড়া এত, মানে তারা বলছে তারা লেখাপড়া এত করছে যার জন্য ক্লাব করতে পারছে না। কিন্তু আসলে ব্যাপারটা কি, খুবই হেলদি একটা ব্যালেন্স মেনটেন করা উচিত, যে আমি লেখাপড়ার কিছুটা সময় রাখবো যে সময়টুকুতে আমি লেখাপড়া করব, অ্যান্ড কিছুটা সময় রাখবো যে সময়টুকুতে আমি ক্লাবের কাজ করব। অ্যান্ড এক্ষেত্রে টিম ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট, যে আমার যেদিন পরীক্ষা সেদিন যদি আমার টিমমেটরা কাজটা করে ফেলে, বা তাদের যেদিন পরীক্ষা সেদিন যদি আমরা করে ফেলি, তাহলে আসলে এই প্রবলেমটা অ্যাভয়েড করা যায়, যেটা আমাদের সবসময় আমরা করে থাকি, যে যখনই আমাদের ক্লাবের কারো এক্সাম থাকে, কুইজ থাকে, মিট থাকে, তখন দেখা যায় আরেকজন তার ব্যাকআপটা দিয়ে দেয়। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, আমাদের কমিউনিকেশন সোসাইটিতে যারা আছে তারা সবাই আসলে খুবই ভালো স্টুডেন্ট, সামহাও তারা অনেক ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিস অনেক ভালোভাবে করছে। আমার দিকে অনেক ছোট ছোট বাচ্চারা এসে বলে, মানে জুনিয়র ছোট ভাই বোনরা এসে বলে যে আপু পড়ার জন্য তো ক্লাবে থাকতে পারি না। বাট আই থিঙ্ক এই জিনিসটা সবারই নিজ নিজ জায়গা থেকে একটু ব্যালেন্স করে চলা দরকার, যে কিছুটা সময় রাখবো যখন আমি পড়বো, কিছু সময় আমি আড্ডা দিব, ফ্রেন্ডসদের সাথে ঘুরবো, আর মানে কিছুটা সময় আমি ক্লাবের কাজ করব।
এভাবে করে যদি ব্যালেন্স করে করা যায় তাহলে আই থিঙ্ক প্রবলেম হয় না আর কি। আমাদের তো মানে এখনো হয়নি কখনো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পয়েন্ট অফ ভিউ। ইউ হ্যাভ সেড আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, ব্যালেন্সের বিষয়টা। সো এখানে এই ব্যালেন্সের বিষয় থেকে আমি যাচ্ছি ফার্স্টে নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই, ইউ আর হোল্ডিং আ ভেরি হায়ার পজিশন ইন ইউর ক্লাব, ইউ আর দ্য ভিপি, রাইট? সো আপনি এই পজিশনে আছেন, সো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে হাউ ডু ইউ ম্যানেজ। তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে, আই গেস এখানে অনেকে আছে যারা ফিউচারে এরকম ক্লাবের সাথে কাজ করছে, তারাও বড় পজিশনে আসবে। সো হাউ ডু ইউ সাজেস্ট দেম টু ব্যালেন্স দিস? আচ্ছা, থ্যাংক ইউ। যেটা আমি এর আগেও বললাম যে ইটস এ টিম ওয়ার্ক। আমি একাই কিছু করতে পারবো না। আমি যদি একাই একটা ক্লাব চালাতে চাই, এটা অ্যাকচুয়ালি পসিবল না। তো থ্রু দ্য প্রসেস, আমি যখন জেনারেল মেম্বার ছিলাম এই ক্লাবের, দেন আমি বড়দের থেকে শিখেছি। অ্যান্ড যখন আমি জেনারেল মেম্বার ছিলাম তখন সিনিয়র অলওয়েজ এটা বলতো যে লাইক তারা যখন আমাকে টাস্ক দিচ্ছে, কোনো একটা কাজ দিচ্ছে, তখন আমি যদি বলি যে ভাইয়া আমার একটা এক্সাম আছে, সো একটু কনসিডার করলে ভালো হয়, দেন তখন তারা এটা ইজিলি বলতো ওকে ঠিক আছে, তোমার আসতে হবে না, কিংবা তোমার এই কাজটা করতে হবে না, আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি। সো ইটস আ টিম ওয়ার্ক। দেন সে আরেকজন আমারটা করে দিত, দেন তার সময় অন্য সময় আমি করে দিতাম। এভাবে আর কি কোনো প্রেশার যেন না পড়ে। সো সিনিয়ররা এটা সবসময় মেনটেন করে থাকে। এখন আমি জিপি, এখন আমার ক্ষেত্রেও সেম, যখন কোনো জুনিয়র বলে যে ঠিক আছে ভাই আজকে আমি এই কাজটা করতে পারবো না, কিংবা এই প্রোগ্রামটাতে আমি থাকতে পারবো না বিকজ দিস ইজ মাই প্রবলেম, সো দেন আমি বলি ঠিক আছে, ইউ আর কনসিডার, তোমাকে এটা করতে হবে না, আরেকজনকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি। সো এইভাবে আমরা এই কাজটা আর কি মেনটেন করে থাকি, যেন একজনের উপর প্রেশারটা না পড়ে। সো পুরো টিম মিলে যেন টিম ওয়ার্কটা আমরা ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সেম টু লাভি ভাসমান ভাইয়া, আপনি ইউ আর অলসো হোল্ডিং আ ভেরি হায়ার পজিশন ইন ইউর ক্লাব। সো যে আপনাদের জার্নিটা নিয়ে বলেন, যদি হাউ ডিড ইউ ম্যানেজ ইউর টাইম। মানে এখন তার কাছে নাইম ভাইয়ের কাছে যে কোশ্চেনটা করছিলাম এটা থেকে একটু ডিফারেন্ট কোশ্চেন, যে টাইম ম্যানেজমেন্টটা আপনার ক্ষেত্রে মনে হচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ। বিকজ আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ, আমরা ইউআইইউ, তারপরে ব্র্যাক, আমাদের প্লাস হচ্ছে বিউপিতেও, হ্যাঁ, এই জিনিসটা দেখছি তাদের প্রেশার কিন্তু অনেক থাকে আমাদের সেমিস্টারে। উই হ্যাভ ভেরি বাধা ধরা টাইম থাকে যে এই টাইমে মিড হবে, এই টাইমে এক্সাম হবে, এটা কোনো বেশি লেন্দি হয় না প্রসেসটা। সো টাইম ম্যানেজমেন্ট আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের জার্নিতে, আপনি যে হায়ার পোস্টটা এখন আছেন, এই পোস্টে আসা পর্যন্ত টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা? ভাইয়া, জিনিসটা হলো টাইম ম্যানেজমেন্ট হলো এটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস যে কোনো একটা ক্লাব অ্যাক্টিভিটিতে ঢোকার জন্য। আমাদের বিসিসিতে কি হইতো ভাই, আমাদের বিসিসিতে ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের যে মিটিং গুলো হতো সবগুলাই ব্রেক টাইমে হতো। ধর ফর এক্সাম্পল আমাদের একটা হাফ অ্যান আওয়ার ব্রেক আছে মধ্যে, ওই টাইমে মিটিংটা হতো, অথবা একদম ক্লাস শেষে মিটিং গুলো হতো। এছাড়া ভাই আমাদের বিউপিতে সেন্ট্রালি মিড টার্ম হয় অথবা ফাইনাল টার্ম হয়। সো বেসিক্যালি আমাদের ওই টাইমগুলো আমরা বিসিসি থেকে অলওয়েজ স্কিপ করে যাইতাম। সো আমাদের ওই যে এক্সামের যে প্রেশারটা ওটা খুব একটা থাকতো না। আর এছাড়া ভাই ধরেন কুইজের টাইমগুলোতে মাঝে মধ্যে ইভেন্ট করে যেত, বাট অত ইফেক্ট পড়তো না। কারণ কি ভাই, ধরেন যে আমাদের বাকিরা যারা বললেন যে আমাদের বাকি ফ্রেন্ডরা যারা ছিল কুইজটা সেম টাইমে পড়তো না। সো একজন যদি বিজি থাকতো, একজন যদি পরীক্ষা দিত, তো আরেকজন ওইভাবে এসে সাপোর্ট দিতে পারতো কোনো একটা ইভেন্টে। সো ওইভাবে যদি আমরা মেনটেন করতে পারি ভাই, তাহলে অবভিয়াসলি ইট উইল বি হেল্পফুল। বাট দেয়ার ক্যান বি আদার সিনারিওস টু, যেমন ধরেন ভাই কোনো একটা টাইমে আমি বিজি কিন্তু আই নিড টু গো, সো ওই টাইমগুলোতে একটু ধরেন ভাই ব্যালেন্স করতে হইতো কোনো একভাবে, যে পড়াশোনাটা সাইড রেখে আমি কাজটা করে আল মেইনটেইন অ্যাগেন, অথবা আমি মেকআপ করে ফেলবো জিনিসটা কোনো একভাবে, সো দ্যাট আমার পড়াশোনাতেও কোনো সমস্যা না হয়, আমার ক্লাব অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা না হয়। তো এইভাবে ভাই ইউজুয়ালি হয়েছে আর কি লাস্ট 4 ইয়ার্স ধরে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যান্ড আই হোপ আপনি যে এরকম টাইম ম্যানেজমেন্ট করে আসছেন এভাবে ফিউচারে করে যাবেন, অ্যান্ড ইউ অল হিয়ার আর হোল্ডিং আ ভেরি গুড হায়ার পজিশন ইন দ্য ক্লাব। সো আই হোপ সবার ফিউচার উই হ্যাভ মোর গুড টু অ্যাচিভ। অ্যান্ড আমরা একটু কমেন্ট বক্সে দিকে একটু যাই, লেটস সি যে হ্যাঁ কি অবস্থা এখানে। And Emma said, Sarah Fakon, you are a really good speaker. I'm really enjoying listening to you. Emma, she is one of the head of marketing from UIUCS. So hello, Emma. Thank you Thank for you so staying much. with us. Nusrat Hayat Khan asked, how to improve my communication skills? I guess এটা নিয়ে আমাদের আপু এর আগে একবার বলেছেন। তাও আমি বলবো যে যেহেতু উনি একটু আগে নাফিস ভাইয়াকে মেনশন করে কমেন্ট করছিলেন, নাফিস ভাই যদি আপনি ওনার অ্যান্সারটা দিতেন।
Okay, Nusrat. So you asked whether how to improve your communication skills. So communication skills, it's all about practice and it's all about preparation. That কখন কি সিচুয়েশনে অথবা কার সাথে কথা বলতে অথবা প্রেজেন্টেশনে যেভাবেই হোক, you just take the prior preparation, you practice it for a few times, and I guess that after that you can execute it pretty well. So the key factor here to improve your communication skills is preparation and practice. Thank you That's so what I much. think. Tanvir said it's true, আমরা অন্য ল্যাঙ্গুয়েজ ফোকাস করতে করতে নিজেদের ভাষা হারিয়ে ফেলছি। আই গেস এটা বিউসিএলসি থেকে যখন আপনি বলছিলেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার কথা, বাংলার কথা, তখন ওই পার্সপেক্টিভ থেকে বলেছেন। একজন বিউসিএলসি মেনশন করছেন, ইয়েস বিউসিএলসি ইজ হিয়ার। Next, Sadia Alam said, talk about any successful presentation you gave and why you think it did well. আচ্ছা, এটা এই কোশ্চেনটা আমি অথরিকে কাছে যাচ্ছি যে ইউআইসিএস থেকে, যে প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন। টক অ্যাবাউট এনি সাকসেসফুল প্রেজেন্টেশন ইউ গেভ অ্যান্ড হোয়াই ইউ থিঙ্ক ইট ডিড ওয়েল। আচ্ছা, আমার প্রেজেন্টেশনগুলো তখনই সাকসেসফুল হয় যখন আমি ব্যাপারটা নিয়ে ক্লিয়ার থাকি, আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে এবং আমি কোনো কিছু মানে মুখস্থ অ্যান্ড প্রিপেয়ার না করে যাই। হয় কি, যখন আমি কোনো কিছু মুখস্থ করে বলার ট্রাই করি তখন বারবার চিন্তা করতে থাকি, আচ্ছা কি যেন লিখেছিলাম, আমার স্ক্রিপ্টে কি যেন ছিল। বাট একটা জিনিস যদি আমি বুঝি অ্যান্ড তারপর যদি সেটা আমি বলতে যাই, যেটা ক্লাসের প্রেজেন্টেশন বা যে কোনো প্রেজেন্টেশনই হয়, যে যখন আমি ক্লিয়ার আইডিয়া থাকে অ্যান্ড সেটা নিয়ে কথা বলি, তখন হয় কি এই ভয়টা কাজ করে না, তখন প্রেজেন্টেশনগুলো অনেক সাকসেসফুল হয়। বাট স্ক্রিপ্টেড কাজ করতে গেলে একটু ঝামেলা হয়, কারণ তখন বারবার চিন্তা করতে হয় যে আমি কি লিখেছিলাম, কি বলতে হবে। সো আই থিঙ্ক আরেকটা ব্যাপার যে মানে হয় কি যে সারফ আপু সম্ভবত ব্যাপারটা বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা অনেক সময় চিন্তা করি যে ভুল হবে কিনা, আমি ইংলিশে কথা বলছি, সো আমি যা বলছি সেটা ভুল বলছি না ঠিক বলছি। আই থিঙ্ক এই ব্যাপারটা মাথা থেকে বের করে ফেলা উচিত যে হ্যাঁ ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, সেই ভুলটা কিন্তু আমাদের বাংলাতেও হয়, ইংলিশেও হয়, সব জায়গাতেই হয়। বাট আমরা যদি একটু ফোকাস করি যে যা বলতে চাচ্ছি তা আমার অডিয়েন্স বুঝতে পারছে কিনা, এটাতে যদি ফোকাস করি, আই থিঙ্ক আমাদের প্রেজেন্টেশন সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। Moving on the next, Hima again said, I agree with Labi Bhasna. We should invest some time in club forums. Ultimately, it will help us build skills through practices. So, Labi ভাইয়ার সাথে আপনার সাথে সে এগ্রি করছে, আমি এগ্রি করি এই পয়েন্ট থেকে। Then Farina Hawk said, I must say BUCLC leaders maintain CGPA 4 out of 4. That's a great news. Best of luck for your future too. And then Ullas Khan said, really, it's a very nice attempt to spread ideology. Can we sort out some specific point to maintain club along with regular curriculum? Thank you. So, এটা আমি independent question দিলাম, আপনার যে কেউ চাইলে এটা অ্যান্সার দিতে পারেন। So, who wants to answer this? কেউ নিজে ক্যান্সেল করতে চায় না? আচ্ছা, আমি সিলেক্ট করে দেবো। আচ্ছা, আমি বলি। আচ্ছা, শিওর শিওর। আচ্ছা আচ্ছা, ওই যে একটু আগে যে কমেন্টটা করেছিলেন আমি ওটা আবার মেনশন করতে চাই। শি ওয়াজ আওয়ার ইমিডিয়েট পাস্ট অ্যাডভাইজার অফ আওয়ার ক্লাব। তো সে যেটা বললেন যে সিজিপিএ 4/4, অ্যাকচুয়ালি সে আমাদের আরেকজন, আমাদের যে এখানে আছে জেনারেল সেক্রেটারি সারাফকে মেনশন করেছেন। ও হচ্ছে সারাফের সিজি 4 অথবা অলমোস্ট 4। তো এটা একটা এক্সাম্পল। সো যে আমাদের ক্লাবে যে ইটস নট লাইক যে আমরা শুধু ক্লাবই করে থাকি সবসময়, মানে আমাদের লেখাপড়ার প্রতি ইন্টারেস্ট থাকে না এমনটা না। আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের একটা ভালো স্টুডেন্ট হতে হবে। আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সো উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার ডিগ্রি উইথ আ গুড সিজিপিএ, দ্যাটস দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো এরপরে কোকারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমরা বিভিন্ন ক্লাব করে থাকি। এখানে এটা অনেক বেনিফিট আছে। ফার্স্ট বেনিফিট যেটা, যে টিচারদের সাথে একটা ভালো কানেকশন থাকে। সো আমরা যে কোনো সময় যে কোনো হেল্পের সময় যখন টিচারদের কাছে যাই, সো একটা যে ক্লাব করে না তার থেকে আমরা অ্যাক্সেসটা, যেহেতু আমাদের কানেকশন অলরেডি ভালো থাকে, সো আমরা বেটার আমরা বেনিফিটটা পাই। টিচার আমাদের অলরেডি চিনে, সো আমাদেরকে হেল্পটা ওইভাবে করতে পারে। এছাড়াও সিনিয়রদের সাথে তো বন্ডিং থাকি। সো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করলে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে লিডারশিপ, একটা লিডারশিপ গ্রো করে, যেটা দিয়ে আমরা কী করতে পারি যে how to manage a team, how to lead a team,
অ্যান্ড কিভাবে এই কাজগুলো অর্গানাইজ করতে হয়, কিভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করতে কিন্তু অনেকগুলো সেকশন থাকে, যেমন হচ্ছে কে ইভেন্টের কাজটা করবে, কে ডেকোরেশন করবে, কে লজিস্টিক করবে। সো একজন যখন টপ লেভেলে চলে আসে এবং সে যখন সব বিষয়গুলো সঠিকভাবে মেনটেন করতে পারে, তখন আমরা বলতেই পারি যে হি ইজ আ গুড লিডার অ্যান্ড হি ইজ আ লিডার, দ্যাটস ওয়াই হি ইজ দেয়ার, বিকজ সে সব কিছু মেনটেন করেই সেখানে আসছে। সো এই বিষয়টা অনেক আমাদের আর কি দরকার, যে একসাথে আমাদের একাডেমিক অ্যান্ড হচ্ছে যে কো-কারিকুলার অ্যাক্টিভিটি এটা মেনটেন করা পসিবল যদি সে সিনসিয়ার হয় আর কি। বাট ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই একাডেমিকই হওয়া উচিত, দেন পাশাপাশি আমরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইউ হ্যাভ সেড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। সো আমরা তাড়াতাড়ি কিছু আর কিছু কমেন্ট দেখে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। রাখি আল্লাহ said we are a good team. তারপর ইমা আক্তার said সুমাইয়া তাসনিম অত্রি forgot to mention you are a high CGPA holder. আচ্ছা, তারপর ইমা আক্তার আচ্ছা, আমি একটু এখানে কথা বলি। হ্যাঁ, এই যে Sure, sure. এমা যে কথাটা বলছে, এই মেয়েটা সিজি 4/4, এই মেয়েটা এত কাজ করতে পারে, এত সুন্দর করে সবকিছু মেনটেন করতে পারে, আর এ এখানে আমার সিজিপি নিয়ে কথা বলছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবির, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। এমারটা আবার লিখছে এমার সবার সিজিপিএ নিয়ে কথা বলবো। আমি যেটা বললাম যে সে আবার আমার সিজিপিএ হাই কথা বলছে, বাট সে নিজে একজন হাই সিজিপিএ হোল্ডার। থ্যাংক ইউ এমা। রাকিস, I love for Abir Hassan and Sumat Istamotri. Thank you, love from us too. থ্যাংক ইউ সো মাচ। Tanvir said, I must say all the speakers along with the host does have a good skill in public speaking. That's a very good compliment. Thank you so much. Roxana Parvin said, Sumat Istamot Apu, you are doing great. Real Amin said, Nafiz bin Farid Bhaiya, how do I build my confidence up like you? So Nafiz Bhaiya, if you want, you can answer this. Thank you, Riyasat, for your question. Confidence is all about having faith and trust in your abilities, and practicing and just taking the extra step forward and executing that. So yeah, just have trust and faith in your abilities and capabilities, and you will gain all the Thank you, Bhaiya. confidence you need in the So world. একজন বলছে লাবিব তোমার শার্টটা সুন্দর। আচ্ছা, লাবিব ভাইয়া একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন, তাকে আমরা আবার অ্যাড করলাম। সো সাইদ রহমান সৈকত চাই, লাবিব ভাইয়া তোমার শার্টটা সুন্দর। সো দ্যাট নাইস কমপ্লিমেন্ট। Thank you, Shoykot. Tanvir again commented, আমাদের এমা আক্তার CGPA 4.4 still she finds more than time for clubs. That's wonderful. এমার কথা একটু আগে যে তানভীর বলছিল। জাবিন তাসনিম said, আপওয়ার ভাইয়াদের পাবলিক স্পিকিং অনেক ভালো হচ্ছে। সো আমাদের এই পাবলিক স্পিকিং এর প্রেজেন্টেশনটা যদি আসলে যারা ইয়াং আছে তাদেরকে মোটিভেট করে, ইন্সপায়ার করে, তাদের কিছু বেনিফিট হয়, এটা আসলে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের এই সেশনটা। সো নাও আমরা আমাদের একটা অ্যাক্টিভিটিসে চলে যাব এখন। সেই অ্যাক্টিভিটিসটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। সো র্যাপিড ফায়ার রাউন্ডে ফার্স্টে আসছে বিউপি থেকে। বিউপি যিনি আমাদের ফার্স্ট রাউন্ডে ছিলেন নাফিজ বিন ফরিদ ভাইয়া, তাকে আমাদের কোশ্চেন করবেন লাবিব হাসনাত ভাইয়া। সো লেটস আস হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার রাউন্ড। লেট আস বিগান। লাবিব হাসনাত ভাইয়া, ইউ মে কন্টিনিউ। কি অবস্থা নাফিস? Hey, bro. Let's see. I'm gonna ask you a few questions. You have to answer it like very fast. Like যেটা মাথায় আসবে সাথে সাথে, ঠিক আছে? First, tell me. Tell your best and worst part of being in BCC. Best experience working with different kinds of people. Worst experience working with you. Come on. Okay, anyways, moving on. একটা scenario যেখানে event management or proposal went wrong. Okay, so share your experience over there. There was this one time when we went to an organization for sponsoring one of our events, but we didn't set all the guidelines of the event and other important details right. So that was a very bad experience for us from our side, and we learned our lesson the hard way after that. Okay. Okay, this is something interesting. Did you ever lie about having permission for doing something just to speed up the process? Like, we have to take many permissions in BUP. Yes, definitely. Okay. Then which one do you like better in BCC, having guidance or giving orders? Like Having we are in guidance. our finals. Okay. Having guidance. Okay. On a scale of 1 to 10, how difficult does it sometimes get to work with other members? 11.
I'm with you with that. Did you ever scold someone even though the person was not at fault? Yeah, definitely. Do you ever scold? I have never heard you to do that. Okay. One thing you would advise your first year self to do differently in the club. To look for more opportunities in the club and working to earn more knowledge about different organizations or competitions. Yeah, instead of focusing on just one area, you can focus on many areas and learn in a cumulative way. Okay, last questions. Last question. Did you ever give a false excuse to avoid work in BCC? Yeah, I guess back in the days. Yeah. I guess we all did when we were in first, second years. Yeah, okay. Yeah. That was a really very exciting round. একটা কোশ্চেনের অ্যান্সার আমিও সেম নাফিজ ভাইয়ের সাথে করবো না, যে লাইক কোশ্চেন ছিল যে হাউ ডু ইউ রেট দ্য ডিফিকাল্টি টু ওয়ার্ক উইথ আদার্স আউট অফ 10. Nafiz Bhai said 11. I will say that 14 or 15, I guess. So exactly, Nafiz Bhai, you were really confident through this round. একদম মানে আমাদের কমেন্টে যেভাবে সবাই লিখতেছিল যে they want to gain that confidence like you. So yeah, really. দেখি আপনাদের এই র্যাপিড ফায়ার নিয়ে মানুষ কিরকম কি বলছে। হ্যাঁ, একটু কমেন্ট সেকশনটা পিক করে আসি। Ahmed Yamin Farabi said, let's go. Simin said, yes, we were waiting for rapid fire. Civil said, big fan, Labib Bhaiya. Now go, Nafiz, go. Okay, so we had a very fast forward round. Another part here, great. Yes, excited. People are very excited. Fajur Rahman said, Nafiz Bhai, you have a good sense of humor. I agree with that personally. And Rohan Simon Amin said, Nafiz been for it to scripted কথা বলতেছে। আসলে কি তাই ভাই? আসলে কি স্ক্রিপ্টেড? আপনারা কি লিক হয়ে গেছে নাকি আগে? আরে না ভাই, এটা হলো মানে ও ফ্রেন্ড তো একটু মজা নিচ্ছে আর কি। আমি একটু মজা নিলাম, সমস্যা নাই। আই নো র্যাপিড ফায়ার হোয়াট সিক্রেটস উইথ আনফোল্ড, অনেক কিছুই আনফোল্ড হয়েছে। আই গেস যারা বিউবি থেকে যারা ভিউয়ার্স আছে আই গেস তারা রিলেট করতে পারবেন যেসব সিক্রেটস আনফোল্ড হয়েছে। লাভি ভাসনাথ ব্রো, ইয়োর ফেস রিঅ্যাকশন, থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ এ গুড কমপ্লিমেন্ট। বিগ ফ্যান লাবিব ভাই, বিগ ফ্যান অফ নাফিজ ভাই। সো আপনাদের বিউপি থেকে বেশ অডিয়েন্স এখানে জয়েন করছে। আই গেস ইউ গাইজ আর ভেরি পপুলার। যে নাফিজ দ্য কিং অফ র্যাপিড ফায়ার, সো দ্যাট ইজ কোয়াইট আ গেট কমপ্লিমেন্টস। সো থ্যাংক ইউ বিউপি বিসিসি ফর দিস রাউন্ড। আমরা এখন আমাদের নেক্সট পার্টিসিপেন্টদেরকে এখানে ডেকে নিব। সো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে ব্র্যাক থেকে। ফার্স্টে আমাদের রাউন্ডে ছিলেন সারাফ আপু, এন্ড সেকেন্ড রাউন্ডে ভাইয়া আসছেন, নাইম ভাইয়া। সো নাইম ভাই, ইউ উইল আস্ক কোয়েশ্চেন্স যেগুলো সারাফ আপুকে খুব র্যাপিডলি করতে হবে। সো লেটস গো। Saraf, are you ready? So your first question is, Yes. think যে তোমার এখন ক্লাবে একজনকে তুমি অ্যাড করতে পারবা। এখন তোমার একজন খুবই ক্রাশ, একজন তোমার অনেক দিনের ক্রাশ সে আসছে এবং তোমার একজন ফ্রেন্ড আসছে। তো তুমি যে কোনো একজনকে ক্লাবে অ্যাড করতে পারবে, তুমি কাকে অ্যাড করবা? আমার ফ্রেন্ডকে, বিকজ ক্রাশদের সামনে অনেক নার্ভাসনেস লাগে, কাজ করা যায় না, কনফিডেন্স যা থাকে তাও থাকে না। সো ডেফিনেটলি আই এম গোনা হেল্প মাই ফ্রেন্ড। So what is your CGPA? আছে কিছু একটা। Tell the truth. Already finally say it in the comment section. Okay, so একটা কোশ্চেন কমন পড়ে গেছে বিউটির সাথে, যে কখনো কি ক্লাবের কাজ মানে না করার জন্য কোনো এক্সকিউজ দিয়েছো তোমার সিনিয়রকে? এটা যদি আমি বলি তাহলে এটা মানে হবে না আর কি। মানে আমি দেই না এরকম কোনো এক্সকিউজ। আমি জানি না এটা বিশ্বাসযোগ্য কোনো কথা কিনা, বাট ইউজুয়ালি কোনো এক্সকিউজ থাকলে ওটা রিয়েল এক্সকিউজই থাকে। আমি মেকআপ করি নাই আর কি সো ফার। Okay, so the next question is, why there is so much letters in our club logo? অনেকগুলো লেটার্স কেন ক্লাব লোগোতে, তোমার কি মনে হয়? ও, যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের লেটার গুলো আছে, হ্যাঁ, কমিউনিকেশন এন্ড ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সব ধরনের ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার জন্য।
ওকে। আচ্ছা, আমাদের যখন ক্লাস ফেয়ার হয়, তুমি অলরেডি মেনশন করেছো ফার্স্ট পার্টে যে ইটস আ হিউজ লাইক ফেস্টিভ ভাইব আমাদের নিয়ে আসে একটা, যে লাইক মেলা হচ্ছে, ক্লাবের সবগুলো ক্লাব চিয়ার আপ করছে তাদের বুথের সামনে। তো এই সময় দেখা যায় যে আমাদের টোটাল 27টা ক্লাব রয়েছে। সো অনেকজনই থাকে যে সবগুলো ক্লাবেই সাইন আপ করছে। তো সাইন আপ সবগুলো ক্লাব তো করা পসিবল, মানে সবগুলো ক্লাব কন্টিনিউ করা পসিবল না। তো সো তোমার কি মনে হয় যে তারা কেন সাইন আপ করে সবগুলো ক্লাবে? আমি আমার কয়েকটা ফ্রেন্ডকে দেখেছি যে তারা সব ক্লাব ফেয়ারের বুথের মধ্যে কোনো ধরনের চকলেটস বা এসব জাতীয় জিনিস দেয়। সো অ্যাট লিস্ট তারা দেখা যায় যে এমনি ফান করে একটা সাইন আপ করলে একটা চকলেট পাওয়া যায়। তো এই ফানটা আমার ফ্রেন্ডসরা কিছু জন করে। সো আই থিঙ্ক অন্য মানুষরাও সিমিলার জিনিস হয়তো করে থাকে। তো আরেকটা বেসিক কোশ্চেন, তুমি একটু আগেও বলেছিলে যে আমাদের বাংলা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। সো যেহেতু আমাদের মানে এডুকেশন সিস্টেমটাই ইউনিভার্সিটিতে ইংলিশ বেসড, সো তোমার কি মনে হয় যে বাংলা ডিপার্টমেন্ট খোলার প্রয়োজনীয়তা কি? এটা কি রাখার কোনো প্রয়োজন রয়েছে ক্লাবে? হ্যাঁ, ওই যে বাংলা লাইভ সেশনে আমি অলরেডি এই পয়েন্টটা যেটা বললাম যে নিজেদের ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ভালো মতো না জানি তাহলে ফরেন একটা ল্যাঙ্গুয়েজ শেখা ডিফিকাল্ট। সো ইম্পর্টেন্ট এটা যে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজের সাথে রিলেশনশিপটা ভালো রাখি। আচ্ছা, তোমার যে ইমিডিয়েট ফার্স্ট প্যানেল ছিল তাদেরকে তুমি গ্রেড কিভাবে করবা? 10 এ কত দিবা? ফুল প্যানেল যদি আমি বলি ফুল আউট প্যানেল অফ 10। আউট অফ টেন সবাই তো আমার সাথে খুব ভালো ছিল, সো আমি 10 আউট অফ 10ই দিব। ওকে, থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ রেপিড ফায়ার রাউন্ড। I guess that's all right আপনাদের সাইড থেকে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ফানি অ্যান্ড এক্সাইটিং রাউন্ড টু। এখন কমেন্টটা দেখে আসি, কমেন্টের কি অবস্থা। রোকসানা পারভিন से सारा আপু তো চলে এগ্রি। নাভিদ ফারহান से নাফিজ বিন ফরিদ ভাইকে চাই। সো আই গেস নাফিজ ভাইয়ের হিউজ একটা ফ্যান ফলোয়ার লিস্ট এখানে এখানে ওয়েট করতেছে নাফিজ ভাইয়ের জন্য। আবার নাফিজ ভাইয়ের জন্য, নাফিজ ইজ নাম্বার ওয়ান অলওয়েজ। ওকে, আবার নাফিজ ভাইকে নিয়ে কমেন্ট, নাফিজ ভাইকে ফেরত চাই। আচ্ছা, এবং একটা কোশ্চিন, নাইম ভাইয়ের কোশ্চিন গুলো মজার। হ্যাঁ, আই অলসো ফাইন্ড দিস ফানি। রোহান সামিউল সেড ওয়ার ইজ নাফিজ বিন ফরিদ। সো আচ্ছা, তাদেরকে ওয়েট না করায় আমরা আমাদের নাফিজ ভাইয়াকে নিয়ে আসি, সাথে সবাইকে নিয়ে আসি। Okay, so here we are, and that was till now it has been a very amusing session. আমরা আমাদের হিস্ট্রি, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ক্লাব কালচারস, আমাদের ইভেন একাডেমিকের সাথে সাথে বিভিন্ন টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্লাবের ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছি। অ্যান্ড আমরা কিছু মজার সেশনও করলাম মাঝখানে। অ্যান্ড এখন আমাকে যদি একটা উইনার বলতে হয়, দেন আই উইল সে নাফিজ ভাইয়া ইজ দ্য উইনার অফ র্যাপিড ফায়ার রাউন্ড ফর হিজ কনফিডেন্স। হোয়াট ডু ইউ সে, অত্রি? আমি মিউট করে কথা বলছিলাম, বাট ইয়া অফ কোর্স আই টোটালি এগ্রি উইথ ইউ বিকজ ভাইয়া এত তাড়াতাড়ি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে। সো অফ কোর্স হ্যাঁ, ভাইয়া ইজ দ্য উইনার। ওকে, শিওর। সো এখন আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা এখন চলে যাব আমাদের লাস্ট যে টপিক, আমাদের ক্লাব বা ফোরামস। এখন এখানে তো কোনো ফোরাম নাই, আমরা সবাই ক্লাবরা আছি। সো ক্লাবের ইম্পর্টেন্সটা কতটুকু ক্যাম্পাস লাইফে এবং কর্পোরেট লাইফে, এটা নিয়ে আমরা প্রত্যেকে একজন একজন করে পয়েন্ট অফ ভিউ শুনবো। সো সবার ফার্স্টে আমি যাকে নিয়ে তো আমাদের কমেন্ট বক্সে ঝড় উঠে যাচ্ছে, নাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি। নাফিজ ভাইয়া, প্লিজ আপনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেন যে ইম্পর্টেন্স অফ ক্লাব ইন ক্যাম্পাস অ্যান্ড কর্পোরেট লাইফ। আমি পার্সোনালি যদি বলি আর কি, মানে মাই ওন এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড সবার যারা যারা ক্লাব করেছে এবং এখন জব করতেছে হ্যান ত্যান। So firstly, campus clubbing kore you get to know a lot of people and you get to work in different fields. For example, creative, you can be a good designer, you can learn different techniques related to illustration, Photoshop, video editing, etc. Or you can excel at communications, where you can contact with different organizations, pitch sponsorships, etc. Or even logistics, where you organize the entire event, where you're basically the backbone of the event. So campus life main je jinishta hoy club kore you learn to what should I say, work with different kinds of people and you learn ki তোমার কোন জায়গাটায় ঝামেলা হচ্ছে, কোন জায়গাটা একটু প্যারা খাচ্ছ, কোন জায়গাটা ভালোভাবে হচ্ছে। So you also get to learn about your weaknesses and strengths, so which is very important. And most importantly, club especially fourth year or third year ashar por je jinishta you have to manage a lot of people when you're organizing an event, starting from the online round to the promotion of the online round to
দি ফাইনাল, গ্র্যান্ড ফিনালে অ্যান্ড আফটার ফিনালেও যেগুলো কথাবার্তা বলতে হয় অর্গানাইজেশনদের সাথে। অ্যান্ড এই জিনিসটাই যদি আমরা নিয়ে যাই কর্পোরেট লাইফে, তখনও সেম জিনিসই, বিকজ ওখানেও হলো ইউল হ্যাভ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল। ইউ মাইট হ্যাভ ব্যাড বসেস অর এরকম, বাট এখানে ক্লাবের থ্রুতে হলো ইউ লার্ন pretty clearly that how you can work with different people. And management skill, which I've already mentioned, it is very important, and you can take this important skill with you in the corporate life. And I personally believe এগুলো skills থাকলে সামনে আর কি সব দিক দিয়ে সাকসিড করা অথবা সামনে স্মুথলি সবকিছু এক্সিকিউট করা অনেক ইজি হয়ে যায়। যে কারণে আই উড পার্সোনালি সে দ্যাট এরকম ইম্প্যাক্ট ক্লাবিং করা অথবা ক্লাব অ্যাক্টিভিটিসের থ্রুতে আমাদের মধ্যে থাকে আর কি। সো ইয়া, দ্যাটস Thank অল you অ্যাবাউট so মাই much. থটস। Thank you so much, bro. So you mentioned both আমাদের ক্যাম্পাসে অথবা আমাদের কর্পোরেট লাইফে কিরকম ইম্প্যাক্টটা আছে। সো আমি নাইম ভাগে কোশ্চেন করব যে আপনি শুধু বলেন যে আমাদের ক্যাম্পাসে আসলে ইম্পর্টেন্সটা কেমন, যে ক্লাব করার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে। ক্যাম্পাস ইম্পর্টেন্টটা কি ফিউচার লাইফের জন্য? জি ভাইয়া, আরেকবার। কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে নাফিস ভাইয়া যিনি বললেন একটু আগে যে ক্লাব ফোরামের ইম্পর্টেন্সটা ক্যাম্পাস এবং কর্পোরেট বোথ জায়গাতে একসাথে। সো আপনার কাছে আমার কোশ্চেনটা শুধুমাত্র ক্যাম্পাস সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউটা বলেন যে ক্যাম্পাসে ঠিক কতটা ইম্পর্টেন্সটা দেখা যায়। আচ্ছা, ক্যাম্পাসে ওটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ যে একটা কানেকশন করার জন্য অ্যাজ আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমাদের ফিক্সড সেমিস্টার না, সো আমাদের স্টুডেন্টের মধ্যে ওই বন্ডিংটা সেভাবে হয়ে ওঠে না, কারণ আমাদের প্রত্যেক সেমিস্টারই সেকশন চেঞ্জ হয় কিংবা ডিফারেন্ট সেকশনে আমরা চলে যাই। সো ক্লাব করার ফলে কি হয়, এই বন্ডিংটা আমাদের বিল্ড আপটা ভালোভাবে হয়, কারণ ক্লাবে আমরা সবসময় নিয়মিত অনেক ইভেন্ট করে থাকি কিংবা বিভিন্ন প্রোগ্রামে আমাদের একসাথে কাজ করা হয়। সো এই বন্ডিংটা ক্লাব অনেক ক্ষেত্রেই আমাদের কাভার আপ করে, যেটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে নর্মালি যেটা হয়ে ওঠে না। আর হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র হচ্ছে যে যেটা অলরেডি আমাদের নাফিস ভাই বলেছেন যে কাজ করার ফলে যে লিডারশিপ কোয়ালিটিটা অনেক বিল্ড আপ করে, কারণ ইফ ইউ আর বস দেন ইউ হ্যাভ টু নো ইয়ার এমপ্লয়ি, যে আপনার কোন এমপ্লয়িটা ভালো কাজ করছে কিংবা খারাপ করছে কিংবা কোনটা এক্সকিউজ দিচ্ছে। সো আপনি যখন একটা ক্লাব লিড করবেন তখন আপনি জানতে পারবেন যে আপনার ফিলোমেটসরা কি করছে না, কে কিভাবে কাজ করছে, কেউ এক্সকিউজ দিতে চাচ্ছে কিনা কিংবা কে ভালো কাজ করছে। আপনি এই ব্যাপারগুলো মেনটেন মানে এই ব্যাপারগুলো আপনি মেনটেন করা যখন শিখবেন এবং হচ্ছে তাদেরকে মোটিভেট করবেন, যারা একটু মেবি ক্লাবকে একটু পড়ালেখার জন্য বলতেছে ঠিক আছে আমার এখন এই কাজটা করতে পারবো না, বাট তার অ্যাকচুয়ালি এক্সকিউজটা রাইট না, তখন আপনি তাকে মোটিভেট করতে পারবেন, কিছু বলে যে আমরা তো করতে পারতেছি, ক্লাবও করছি আবার লেখাপড়াও করতে পারছি, এভাবে আপনি তাকে মোটিভেট করতে পারেন। সো আপনি এই জিনিসটা শিখবেন যে কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হয়, কিভাবে মানুষকে ফোকাস মানুষের ঠিক রাখতে হয় টুয়ার্ডস দ্য ক্লাব। সো আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি যখন কাজ করছেন তখন হচ্ছে আমি যেহেতু আগেই বলেছি আমাদের অলরেডি 27টা ক্লাব আমাদের এখন রান করছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। সো ইটস আ হিউজ থিং, অ্যান্ড হচ্ছে যে ডিফারেন্ট অন্যান্য ক্লাবের যখন সাথে আমরা কোলাবোরেট করে প্রোগ্রামগুলো করি, সো অনেক ডিফারেন্ট ডিপার্টমেন্টের মানুষদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে, বন্ডিং হচ্ছে কাজ করার ক্ষেত্রে। সো এই কমিউনিটিটা অনেক বড় হয়ে যায়, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাব না করলে হওয়াটা অনেক কঠিন। ক্লাব করার ফলে এই জিনিসটা অনেক ইজি হয়ে যায় যে ডিফারেন্ট পিপলের সাথে আমাদের কানেক্ট করাটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর পয়েন্ট অফ ভিউ। এখন আমি লাবিব ভাইয়ের কাছে যাবো উইথ সেম কোয়েশ্চেন ফ্রম ডিফারেন্ট প্যাটার্ন, যে ক্লাবের যে ইম্পর্টেন্স নিয়ে নাফিস ভাই কিন্তু নাইম ভাই কথা বললেন, আসলে ক্যাম্পাসে না কর্পোরেট লাইফে এই জিনিসটার মানে নেগেটিভ পজিটিভ দুই সাইডই আপনি বলবেন যে অ্যাক্টিভ ক্লাব করার জন্য, বা আমরা যারা ক্লাবে খুব অ্যাক্টিভলি কাজ করে একটা হায়ার পজিশন এখন হোল্ড করতেছি, জিএস বা ভিপি বা সামনে প্রেসিডেন্ট কেউ হতে পারি। সো এই পোস্টগুলোতে কিন্তু এত ইজিলি আসা যায় না, উই হ্যাভ টু স্পেন্ড আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড ইফোর্টস, সবকিছু দিয়ে আমরা এই পজিশনগুলোতে আসি। সো আমার কোশ্চেনটা আপনাকে এটাই যে এই টাইমটা দেওয়ার, এই সাইডটা দেওয়ার, এই ইম্প্যাক্টটা নেগেটিভ আর পজিটিভ দুইটাই কর্পোরেট লাইফে কেমন? Okay, first of all, for example, club থেকে we get the idea how to maintain a good relationship, how to build a good relationship. It also club it enhances many skills of ours, like communication skill, marketing skill, interpersonal skill, like Nafiz and Naim bhai said. So these are very important for a student jara university pass kore, they will go into an organization or like corporate way te othoba normal general way te jodi kaj kore, these things are very important. So club helps that person to enhance or give the knowledge
সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এইভাবে। সো এটা মেনটেন করা অনেক টাফ হয়ে যায় এট টাইমস। সো এটা মেনটেন যদি প্রপারলি করতে পারে কোনো কেউ, তাহলে দে উইল গেট দ্য অপরচুনিটি, দে উইল লার্ন আ লট অফ স্টাফস অবভিয়াসলি। বাট যদি এটার ব্যাড সাইড আমি বলি, এটার ব্যাড সাইড হইতে পারে ধরেন ভাই কেউ যদি অতিরিক্ত ডেডিকেটেড হয়ে যায়। মানে অবভিয়াসলি সব জিনিসের তো শুধু ভালো দিক থাকে না, কিছু খারাপ দিকও থাকে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ, ইফ আ পারসন ডেডিকেটস হিম অর হারসেলফ ফুললি টু দ্য ক্লাব, তো এটাতে একাডেমিক কিছু সমস্যা অবভিয়াসলি হইতে পারে। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট থিঙ্ক ওরকম কোনো সমস্যা আছে যদি আমি একাডেমি আর ক্লাব অ্যাক্টিভিটি একটা প্রপার ব্যালেন্সের মধ্যে রাখতে পারি, অ্যান্ড ইফ আই ক্যান bring out the best from myself in both academic and the club activities, then obviously I'll get the chance to build myself in a way যাতে আমি আমার corporate life এ যে আমি properly utilize করতে পারি so all the opportunities and bring out the best of me. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইন দি এন্ড আপনি আবার সেই কথাটা বলেন ব্যালেন্সের যে বিষয়টা, আসলে তো সবার কথার মধ্যে থেকেই সামারাইজটা চলে আসছে। এটা খুব ভালো একটা ব্যালেন্স আমাদের দরকার, বিকজ ক্লাব ফোরাম আসলে ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট বলে আমরা করছি। আবার এত বেশিও ইম্পর্টেন্ট না যে আমাদের মানে মেইন যেটা উদ্দেশ্য আমার একাডেমিকটা ভালো হয়ে একটা ভালো একটা কর্পোরেট লাইফ সেট করা, এর মেইন উদ্দেশ্য যেন ব্যাহত না হয়। সো অথ্রি, জাস্ট আই উইল আস্ক ইউ যে ভাইয়া যে পয়েন্ট অফ ভিউ দিলেন, জাস্ট from your point of view, how would you summarize the campus environment নিয়ে, যে আসলে যে ক্লাব ফোরামে একটা ভালো পোস্ট হোল্ড করলে ক্যাম্পাসে কি কি সুবিধা হতে পারে প্লাস অসুবিধা হতে পারে? আচ্ছা, সুবিধা নিয়ে তো সবাই বললো যে সুবিধার আসলে শেষ নেই, এই জন্যই আমরা ক্লাবের সাথে একদম শুরু থেকে এখন পর্যন্ত আছি, যে সবার সাথে পরিচয়টা হচ্ছে, একটা কমিউনিটি বিল্ড হচ্ছে, তারপর হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমরা মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারছি, আমাদের কি বলবো কমিউনিটিটা অনেক একটা বিশাল কমিউনিটি ক্রিয়েট হচ্ছে। আর অসুবিধা আমি বলবো না, মানে আমি এই পর্যন্ত এখনো সেরকম কোনো অসুবিধা ফেস তো করিনি। অসুবিধার মধ্যে একটা অসুবিধা হতে পারে, যেটা এমন যদি হয় যে আমার অনেক বড় একটা ইভেন্ট আছে, আর মানে যদি একদম বড় কোনো পজিশনে যারা থাকে, ভিপি, জিএস বা প্রেসিডেন্ট বা যাই বলি অর্গানাইজেশনাল সেক্রেটারি যারা থাকেন, হয় কি যখন কোনো পরীক্ষা থাকে আর ফ্যাকাল্টিকে বলতে হয় যে ম্যাম আমার এক্ষুনি ইভেন্ট, আমার এক্ষুনি যেতে হবে, বা স্যার আমার এক্ষুনি যেতে হবে, বা যাদের পারফরমেন্স থাকে যে গান নাচ বা যাই থাকে আর কি, ওই সময়টা মাঝে মধ্যে একটু যদি ফ্যাকাল্টি যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, মাঝে মধ্যে একটু ঝামেলা হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত কখনই কোনো ঝামেলা ফেস করিনি, সো ঝামেলার কথা বলাটা ডিফিকাল্ট। আর আবির যে কথাটা তুমি বলছিলে যে মেইন উদ্দেশ্য লেখাপড়া করা, মেইন উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না যাই, আমার মনে হয় কি একটা মানুষ যদি সিরিয়াস থাকে যে আমি ক্লাব কেন করছি, কারণ আমি আমার ফিউচারটা চাই ভালো হোক, সো সেক্ষেত্রে এমন তো নিশ্চয়ই কেউ করবে না যে লেখাপড়া একদম ফেল করে ক্লাব করবে। আই থিঙ্ক এটা কেউ করে না। অ্যান্ড একটু যদি মোটামুটি ব্যালেন্স মেনটেন করা যায়, তাহলে আই থিঙ্ক ক্লাব ক্ষতি আসলে করে না কারোই, মানে আমি অ্যাটলিস্ট কারো দেখিনি যে ক্লাব ক্ষতি করে ফেলেছে। সো এটাই বলবো আমি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো অ্যাজ ইট ওয়াজ আওয়ার লাস্ট টপিক অফ ডিসকাশন, এই ক্ষেত্রে আমি একটু আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করি আপনাদের সাথে। সো আসলে ক্যাম্পাসে আই গেস ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ যে একটা ভালো পোস্ট হোল্ড করা এটা অনেক বেনিফিট। লাইক নাফিস ভাইয়ের ক্ষেত্রে যদি বলে, আমাদের যে ক্রাউডে প্রচুর ক্রাউড নাফিস ভাই, এখানে এখনো নাফিস ভাইকে নিয়ে কমেন্ট হচ্ছে। সো দিস ইজ আমি এটার সাথে রিলেট করতে পারি যে হ্যাঁ, ভালো পোস্ট হোল্ড করলে ক্যাম্পাসে অনেক ভাই ব্রাদার থাকে, অনেক ফ্যান ফলোয়ার পাওয়া যায়। সো পিপল রেসপেক্ট ইউ ফর ওয়ান অফ দি থিং। লাইক আমাদের আইডি কার্ড শো করে দেখতে হয়, আমাদের পাঞ্চিং মেশিনের ওয়াজ অন ওয়ার্কিং। সো আমাকে কখনো আইডি কার্ড দেখাতে হয় না ক্যাম্পাসে ঢোকার সময় শুরু থেকে, বিকজ আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ উইথ ক্লাব অ্যান্ড ফোরামস। প্লাস ফ্যাকাল্টিদের কাছে যখন যাই, ফ্যাকাল্টিরা আমার কোনো প্রপোজাল থাকলে সেটা খুব সাদরে গ্রহণ করে, বিকজ দে সি মি। এখন যারা নর্মাল স্টুডেন্ট যারা থাকে তারা দেখা যায় শুধু ক্লাস করে চলে যায়, বাট আমি কিন্তু ক্লাস করি, বা আমরা যারা ক্লাবের সাথে অ্যাক্টিভ থাকি আমরা ক্লাস করে কিন্তু চলে যায় না, আমাদের একটা টাইম দিতে হয় ক্যাম্পাসে ক্লাবের বিভিন্ন কাজ করার জন্য, ফ্যাকাল্টির কাছে যাওয়া আসা করতে হয়। সো এটা বড় একটা জিনিস, যে স্যাররা আমাদের কথা কিন্তু দুইবার হলেও শুনে, বিকজ তারা আমাদের ফেসটা দেখে, আমরা একটা নোন ফেসে পরিচিত হয়ে যাই। তারপর বলবো যে ক্যাম্পাস এরিয়াতে আমাদের ভালো একটা
যাওয়া আসার ফলে ভালো একটা নোন ফেস তৈরি হয়ে যায়। চায়ের আড্ডায় টঙে সব জায়গাতে মানুষজন আমাদের একটু বেশি কি বলবো প্রেফারেন্স দেয় বাকিদের থেকে। আই গেস এটা যারা যে ক্লাব করে না তারা এটা ফিল করতে পারবে না, বাট যারা আমরা করি তারা খুব ভালোভাবে এটা ফিল করতে পারবো। সো আমরা লাস্টে কিছু কমেন্টস দেখে নিই লাস্টবারের মতন। তানভীর সেড, আমি তো এর শুরুতেই বাচ্চা কাচ্চাদের দেখলাম একাই 6-7টা ক্লাব জয়েন করে দিচ্ছে, পুরাই গরম গরম ইনভেস্টমেন্ট। আসলে এটা ট্রু। শুরুতে আমি নিজেও 6-7টা ক্লাবে ঢুকছিলাম ফার্স্টে, পরে আই স্টিক টু 2 ক্লাবস। আই গেস এখানে অচিরও সেম এক্সপিরিয়েন্স আছে, একসাথে অনেকগুলো ক্লাব জয়েন করার। কিমা সেড, আবির হাসান তুমি গান গাবা কখন? সরি, আজকে আমি গান গাবো না, এটা টোটাল একটা ডিসকাশন সেশন। সিমিন অলসো গান নিয়ে পোস্ট করছে। রাখি হালদার সেড রকস্টারের গান, সরি আজকে গান হবে না, আজকে গান রিলেটেড আর কোনো কমেন্ট করতেছি না। তোমার আর আবিরের র্যাপিড ফায়ার রাউন্ড কই? সরি, র্যাপিড ফায়ার রাউন্ড শুধু আমাদের গেস্টদের জন্য ছিল, আমাদের জন্য এখন র্যাপিড ফায়ার রাউন্ড হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট, নাফিজ বিন ফরিদ ফর প্রেসিডেন্ট, এটা রেবেল ঘোষণা করা হচ্ছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আসলে। আচ্ছা, সেকেন্ড কমেন্ট আরেকজনের কমেন্ট করছেন, রোহান সামিউল আমিন, নাফিজ ফর প্রেসিডেন্ট। So actually Nafiz bhai have a very good fan base, I guess. একজন আবার নাফিজ ভাইয়ের কাছে গানও শুনতে চাইছে, so I guess আমরা কেউ আজকে গান করবো না, because this is just a discussion session and we will have a gala round for last. Doing club boost up confidence, right Roxana. Watching, okay, so we are almost at our end of discussion, so thank you so much our guests. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আমরা লকডাউন, আমরা সবাই বাসায় আছি, বা আমাদের অনলাইন বেসড কাজের মধ্যে আমরা সবাই বাসায় আছি। সো এর মধ্যে থেকে আপনারা যে সময় দিয়েছেন, এই জন্য এই জিনিসটা সাকসেসফুল হচ্ছে, অ্যান্ড এটা জাস্ট দ্য ফার্স্ট এপিসোড। সো এখানে আমি আপনাদেরকে বিদায় বলবো। সো থ্যাংক ইউ সো মাচ ইন্ডিভিজুয়ালি, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস অ্যান্ড ফর দিস এপিসোড। থ্যাংক ইউ সো মাচ গাইস। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। Thank you so Assalamu much, alaikum. everyone. Thank Thank you you, so much. সবাইকে। Thank you so much. সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আবার ফ্রম ইউআইইউ কমিউনিকেশন সোসাইটি। আই ওয়াজ টুডে ইউর হোস্ট আবির হাসান, অ্যান্ড আমরা জাস্ট আজকে আমাদের ফার্স্ট এপিসোড হিসেবে আমরা স্টার্ট করছেন, দ্যাট এঙ্গেজমেন্ট ওয়াজ ভেরি কোয়াইট ইমপ্রেসিভ। So this is not the end, I can say. We have our second episode, the Communication Lego series. Episode 2 is coming soon. So stay tuned to our page, that is UIU Communication Society, UIUCS. আমাদের অফিসিয়াল পেজ থেকে সব রকমের আপডেট দেওয়া হবে। So I will say you that stay tuned to our page and we will know যে আমাদের নেক্সট এপিসোডটা কবে হবে এবং নেক্সট এপিসোডে আমাদের গেস্ট ক্লাবরা কারা থাকবে। তারপরেও যদি আপনাদের যদি কোনো গেসেস থাকে যে নেক্সট ক্লাব কারা হবে, সো জাস্ট রাইট ইট ইন দ্য কমেন্ট সেকশন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমাদের কোন কোন ক্লাবকে আরো এখানে নিয়ে আসা উচিত, বা আমাদের এখানে আরো কিভাবে কি কোনো ইন্টারেস্টিং রাউন্ড রাখা উচিত, আপনারা সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো দ্যাটস অল, আবির হাসান, ইউর হোস্ট, ইজ সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ।